আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি অবস্থা আপনাদের সবার? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, এই তো আলহামদুলিল্লাহ। অ্যাটেন্ডেন্স ট্র্যাকার ডাউন করে দিন। আচ্ছা, আমাদের সবাই মনে হয় এখনো এসে পৌঁছায় নাই, জয়েন করেনি আর কি। কেউ একজন কষ্ট করে গ্রুপে একটা মেসেজ দিয়ে দিবেন যে ক্লাস শুরু হয়ে গেছে, জয়েন করার জন্য। ওকে ভাইয়া। আচ্ছা, ইন দ্য মিন টাইম আপনাদের লাস্ট যে অ্যাসাইনমেন্ট ছিল সেটার ডেডলাইন কবে ছিল? আজকে? আজকে লাস্ট ডেট ছিল ভাইয়া। জি ভাইয়া, আজকে 11টা 11:59 প্রবাবলি। ওকে, তো এর মধ্যে কারা কারা করেছেন আমি একটু রিভিউ করি, সবাই জয়েন হতে হতে। ঠিক আছে। তো আচ্ছা, আপনাদের সেশন 5 এর যে অ্যাসাইনমেন্ট ছিল সেটার লাস্ট ডেট আজকে পর্যন্ত দেয়া আছে। এর মধ্যে করেছেন হচ্ছে 6-8 জন। ঠিক আছে, আমি একটু দেখি একজনেরটা, জাস্ট ওপেন করে দেখি। আচ্ছা, আমি কারোর নাম বলতেছি না এবং ডিটেলসও শেয়ার করতেছি না, যেহেতু এখনো অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় অনেক বাকি আছে, প্লাস অনেকে এখনো দেন নাই। ঠিক আছে, তো আচ্ছা, উনি ফাইল শেয়ার করছেন। আচ্ছা, আপনারা চেষ্টা করবেন কোল্যাবের লিঙ্কটা শেয়ার করার জন্য, অর্থাৎ কোল্যাবে কাজ করে সেটা শেয়ার করে দিবেন, পাবলিক করে দিবেন, করে দিয়ে লিঙ্কটা সাবমিট করলে সহজ হয় দেখার জন্য আর কি। কারণ অনেক সময় বড় নোটবুক ফাইল হলে সেটা দেখায় না সরাসরি, তখন সেটা ডাউনলোড করে দেন ওপেন করতে হয়। আচ্ছা, 16 দিন অবজেক্ট ডিটেকশন। ওকে, ওকে, খুবই জেনারেল মনে হচ্ছে। আমি আর একটু ডিপ কিছু একটা আশা করতেছিলাম। আচ্ছা, তো কেউ একজন কিছু বলতে চাচ্ছেন, আপনি বলতে পারেন। ভাইয়া, আমাদের তো একটা থিওরি কোশ্চেনও ছিল অ্যাসাইনমেন্টে, ওটা কি কোল্যাবে টেক্সটটা অ্যাড করে দিব? আপনারা কোল্যাবে অ্যাড করতে পারেন, কোল্যাবের যে টেক্সট ফিল্ড আছে সেখানে অ্যাড করতে পারেন, অথবা আলাদা ডক ফাইলে দিতে পারেন, পিডিএফ আকারে দিতে পারেন।
ইটস আপ টু ইউ। যদি আপনি মানে যেভাবে প্রেফার করেন আর কি। কোল্যাবে দিলে সুবিধা হচ্ছে একই জায়গায় আমরা সবকিছু দেখতে পাচ্ছি। আর যদি আপনি ডকে করেন তাহলে আপনার কাছে ডকুমেন্টসটা আলাদাভাবে থেকে গেল, হয়তো আপনি কোথাও নোট রাখতে পারেন বা অন্য কোথাও ব্যবহার করলেন, সেক্ষেত্রে আপনার এখানে থেকে গেল আর কি। আচ্ছা ভাই, ঠিক আছে তো আপনি ভাইয়া। যেটা প্রেফার করেন ব্যবহার করতে পারেন, ওইটাই ফলো করতে পারেন, সমস্যা নেই। ওকে ভাইয়া। ডিটেকশন, ওকে। ওকে, intensity of the pixel with heat extraction out objects from the background, আচ্ছা। Segmentation, আচ্ছা। এখানে আপনারা তো অনেকেই অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন। যারা সাবমিট করেছেন তাদের মধ্যে থেকে আমি কিছু প্রশ্ন করব। এটা কোনো ভাইভা না বা এটা কোনো মার্কিং হবে না এর উপর ভিত্তি করে, ঠিক আছে? তো এটা নিয়ে আপনাদের, আচ্ছা আমি রেকর্ডিংটা অন করে দিই। ও আচ্ছা, রেকর্ডিং অন করা আছে, রেকর্ডিং ঠিক তো আছে। অন দেখাচ্ছে ভাইয়া, জি। হ্যাঁ, তো এটা রেকর্ডিং অন করে দিয়েছে কেউ হয়তো, আচ্ছা যাই হোক। তো আমি আপনাদের কিছু প্রশ্ন ইনিশিয়ালি করতে চাই, কারণ আমার প্রত্যেকটা ক্লাসে দেখবেন যে আমি প্রিভিয়াস ক্লাসের কিছু প্রশ্ন করে থাকি সাধারণত, ঠিক আছে? তো যারা অ্যাসাইনমেন্ট করেছেন, অর্থাৎ যারা অলরেডি কিছু স্টাডি করেছেন, তাদের মধ্যে থেকে আপনারা আনসার দিলে দিতে পারেন। আমি কাউকে মেনশন করতেছি না এখানে। আবার যদি এর বাইরে কেউ আনসার দিতে চান যে আমি জানি বিষয়টা, আমি আনসার দিতে পারবো, সেও আনসার দিতে পারেন, ঠিক আছে? এখানে কাউকে কোনো কিছু ওইভাবে বলা হচ্ছে না, ঠিক আছে? এটা এখানে নাম্বারিংও থাকবে না, জাস্ট আপনাদের নলেজ শেয়ারিং বলতে পারেন আর কি, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন হচ্ছে আপনাদের যে প্রিভিয়াস যে ক্লাসটা ছিল, যে অ্যাপ্লিকেশন দেয়া ছিল, সেখানে অ্যাপ্লিকেশন ছিল কয়টা? এনিওয়ান? টোটাল পাঁচটা ছিল, পাঁচটা তো ছিল ভাইয়া, টোটাল পাঁচটা ছিল। পাঁচটাই তো, জি। ওকে, সো পাঁচটার মধ্যে পাঁচটা কেউ একজন বলতে পারবেন? দেখে বলেন বা না দেখে, যেভাবে হোক। Object detection, segmentation, edge detection, image অবজেক্ট enhancement, ডিটেকশন, সেগমেন্টেশন, আর pattern recognition. এজ ডিটেকশন, ইমেজ Pattern recognition. এনহান্সমেন্ট এন্ড প্যাটার্ন রিকগনিশন। ওকে, এর ঠিক আছে। মধ্যে সেগমেন্টেশনারি টেকনিক হিসেবে আমি দেখলাম ধরা হয় যে থ্রেশহোল্ডিং আর এজ ডিটেকশনটাকে, আচ্ছা মানে ঠিক কাইন্ড আছে, অফ রিলেটেড। সেগমেন্টেশন। ওকে, জি। তাহলে সেগমেন্টেশন নিয়ে কারো কোনো আইডিয়া বা কেউ কিছু জানেন সেগমেন্টেশন জিনিসটা কি? সেগমেন্টেশন আসলে ভাইয়া আমরা মেডিকেল ইমেজিং এ ইউজ করা হয়তো আর কি, যে বিভিন্ন পার্ট আমার আলাদা করে দেখা যায়, একটা বডির একটা পার্ট থেকে আমি টিউমার বা এরকম কিছু হলে আমি আলাদা করতে পারতেছি, বা কোনো একটা নোট দেখা দিলে সেটা ক্যান্সার কিনা। তো সেগমেন্টেশন করে যদি আমি আলাদা করে ফেলি, তখন সেটা ডিটেক্ট করা আরো ইজিয়ার হয়, ক্লাসিফাই করা আরো ইজিয়ার হয়। আচ্ছা আচ্ছা, ওকে, আব্দুল্লাহ আল হাদি, ঠিক আছে। আহ এর বাইরে সেগমেন্টেশন, আচ্ছা আমি এখানে একটু ক্লিয়ার করে দিই যে সেগমেন্টেশন শুধুমাত্র মেডিকেল ইমেজিং এর জন্য না, অনেক কাজে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? So, আচ্ছা, লাস্টে উনি যে বললো যে টিউমারের কথা বললেন লাস্টের, জি জি, আমি নোডের কথা বলছিলাম লাস্টে, ক্যান্সারের অনেক সময় নোড দেখা দেয় বডিতে। আচ্ছা, সেম সেম অ্যাপ্লিকেশন মেবি মানে ইমেজ এনহ্যান্সমেন্টের সাহায্যে টিউমার বা নোড এটা পার্টিকুলারলি মনে হয় অ্যাপ্লাই করা হয়। আচ্ছা, ইমেজ এনহান্সমেন্টের কথা যেহেতু আসলে, ইমেজ এনহান্সমেন্ট বলতে আমরা কি বুঝি? মেইনলি হচ্ছে ভাই ইমেজের কোয়ালিটি মানে রিস্টোর আচ্ছা, করা বা। আব্দুল্লাহ আল হাদি আপনি বলেছেন, আচ্ছা ভাই, একটু অন্যদেরকে সুযোগ দেন, যদি কেউ না বলে তাহলে আপনি বলবেন, ঠিক আছে? আমি চাই যে সবাই পার্টিসিপেট করুক আর কি। ওকে, এনহ্যান্সমেন্টের যে মানে ফিচার এটা হচ্ছে যে মানে
ইমেজের যে ক্যারেক্টারিস্টিক ফিচার গুলা থাকে এগুলাকে আর কি মানে লাইক কন্ট্রাস্ট থাকতে পারে বা মানে যে আদার ফিচার গুলো আছে এগুলাকে আর কি এনহ্যান্স করে সেটাকে আরো মানে কোয়ালিটিফুল কিছু করা অবটেন করা। আচ্ছা, ওকে। আপনি টেকনিক্যাল দিকটা তুলে ধরলেন আর কি, যে টেকনিক্যালি কন্ট্রাস্ট বা ব্রাইটনেস এগুলো নিয়ে আর কি কথা বলেন। টেকনিক্যাল পার্ট ছাড়াও বলতে পারেন, ঠিক আছে, কারো যদি আইডিয়া থাকে। তো এনহ্যান্সমেন্টে আমি যদি একটু অ্যাড করি, এনহ্যান্সমেন্টে আমরা মূলত যে কাজটা করি ইমেজটাকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলা, এতটুকুই, ঠিক আছে, সাধারণ ভাষায়। ইমেজটাকে আপনি আরো সুন্দরভাবে ফুটিয়ে তুললেন। এখন এনহ্যান্সমেন্ট বিষয়টা আসলে কি যদি আমরা কম্পিউটার ভিশনের ভাষায় বলি, এটা হচ্ছে আপনার ইমেজের যে ফিচার গুলো আছে, বিশেষ করে যেগুলো আমাদের জন্য কাজে লাগবে সেটা তো আমরা পরে আলাদা করব, বাট ওভারঅল ইমেজ এনহ্যান্সমেন্ট নিয়ে যখন আমরা কথা বলতেছি তখন আমরা চিন্তা করবো যে ইমেজের যে ফিচার গুলো আছে সেই ফিচার গুলোকে এনহ্যান্স করে যেই প্রসেসের মাধ্যমে, সেই প্রসেসটাই হচ্ছে এনহ্যান্সমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এনহ্যান্সমেন্ট গেল, সেগমেন্টেশন গেল, অবজেক্ট ডিটেকশন। অবজেক্ট ডিটেকশনটা কেউ একজন বলেন, যারা অলরেডি বলেছেন কিছু তারা বাদে অন্যরা যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন, আর তা না হলে যারা বলেছেন তারাও বলতে পারেন আর কি। ইমেজের কোনো একটা পার্টিকুলার রিজিয়ন যদি আমরা আইডেন্টিফাই করতে চাই বা আমরা যদি চাই যে কোনো একটা কম্পিউটার বা কোনো একটা মেশিন বুঝবে যে একটা পার্টিকুলার রিজিয়ন যেটা তার ব্যাকগ্রাউন্ড থেকে ডিফারেন্ট, তাহলে সেই পার্টিকুলার রিজিয়নটাকে আইডেন্টিফিকেশন করাটাকেই আমরা অবজেক্ট ডিটেকশন বলতে পারি। আর এখানে ইমেজ থ্রেশহোল্ডিং ইউজ হতে পারে, লাইক যে আমার ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক হয় বা হোয়াইট হয় আর আমার অবজেক্টটা যদি ভাইস ভার্সা হয়, সেক্ষেত্রে এক্ষেত্রে অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রেও ইমেজ থ্রেশহোল্ডিং আমরা ইউজ করতে পারি। আচ্ছা, ঠিক আছে, আপনি মানে অনেক ডিটেলসেই বললেন ইমেজ অবজেক্ট ডিটেকশন জিনিসটা প্লাস কিভাবে থ্রেশহোল্ডিং এখানে কাজ করতে পারে। ওকে, আইডিয়া ঠিক আছে। দেন আমাদের পরবর্তী যেটা ছিল সেটা হচ্ছে এজ ডিটেকশন। এজ ডিটেকশনটা কি জিনিস, অন্য কোনো একজন? আচ্ছা, এনিওয়ান এনিওয়ান কোনো অবজেক্টের আশেপাশের বাউন্ডারিটা আমাদের ডিটেক্ট করা, বাউন্ডারিটা থ্রেশহোল্ডিং। ডিটেক্ট করে। ওকে, আর একটু যদি আমরা অ্যাড করি আমি, যে কোনো একটা ইমেজের মধ্যে একটা অবজেক্ট আছে, ঠিক আছে, সেই অবজেক্টের বাউন্ডারি বলতে আমরা যেটা বুঝাই যে একদম কিনারা বা এজ, ঠিক আছে, তো কিনারা বা এজটা ডিটেক্ট করে সেই অবজেক্টটাকে সেপারেট করা। তো আমরা যদি কোনো একটা কন্টিনিউয়াস এজ আমরা যদি ডিটেক্ট করতে পারি সেটার ভিত্তিতে আমরা কোনো একটা অবজেক্টকে আলাদা করতে পারি, ঠিক আছে। তো এজ ডিটেকশন, অবজেক্ট ডিটেকশন, সেগমেন্টেশন প্রায় কাছাকাছি, মিল পাচ্ছেন তাই না প্রসেস গুলোতে? টেকনিকটা তো জি। সেম, থ্রেশহোল্ডিং, সো মানে সবসময় থ্রেশহোল্ডিং অ্যাকচুয়ালি না, বাট থ্রেশহোল্ডিংটা কাজে লাগাতে পারেন আর কি এখানে, বিশেষ করে যেখানে আমাদের ইমেজটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট বা বাইনারি ইমেজ সেক্ষেত্রে, ঠিক আছে। ওকে, লাস্ট যে উদাহরণটা ছিল সেটা কোনটা ছিল? প্যাটার্ন রিকগনিশন। প্যাটার্ন রিকগনিশন। তো প্যাটার্ন রিকগনিশনটা কি জিনিস? কোনো ইমেজকে যদি বাইনারি ফর্মে কিংবা মানে সেগমেন্টেড করি তাহলে মানে জিনিসটার মানে ওই ইমেজে যে অবজেক্ট আছে সেটার প্যাটার্নটা আরো মানে সিম্পলিফাইড হয় আমাদের সামনে, সো কাইন্ড অফ এটাই প্যাটার্ন রিকগনিশন। আচ্ছা, তো আর একটু যদি অ্যাড করি আমি, তো মোটামুটি ঠিক আছে, তবে আরেকটু
ভালোভাবে বলা যায় আর কি। আর কেউ কি বলতে চাচ্ছেন? আমি পরে অ্যাড করবো। অন্য কেউ? এটা অবজেক্টের কোনো শেপ বা এজেস গুলা ক্লিয়ারলি ফুটে তুলে যেন আমরা ওই অবজেক্টের প্যাটার্নটা বুঝতে পারি। আচ্ছা, ওকে। আর কেউ কিছু বলতে চাচ্ছিলেন? তা নাহলে আমি অ্যাড করি যে প্যাটার্ন রিকগনিশন। সো প্যাটার্ন বলতে আমরা প্রথমে কি বুঝি এখানে আসি। আমরা যদি রংধনু নিয়ে চিন্তা করি, রংধনুতে 7টা রঙের একটা প্যাটার্ন আছে, ঠিক আছে? 7টা রং আপনি যে কোনো ভাবে এলোমেলো ভাবে রাখলে সেটাকে আপনি রংধনু বলবেন না, তাই না? রংধনুর একটা প্যাটার্ন আছে না, কোন কালারের পর কোন কালারটা থাকবে, একটা প্যাটার্ন আছে তো, তাই না? জি। সো এটা একটা প্যাটার্ন, মানে সজ্জা, অর্থাৎ কোনটার পর কোন রংটা থাকতেছে, এই যে একটা সুবিন্যস্ত ভাবে থাকা, এটা হচ্ছে একটা প্যাটার্ন। একটা ইমেজের মধ্যে আপনি যে কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে যদি চিন্তা করেন, সেক্ষেত্রে ধরেন গাছের একটা স্ট্রাকচার, আমি যখনই বলতেছি গাছ, আপনাদের ব্রেইনে কি মনে হচ্ছে না যে একটা গাছের একটা স্ট্রাকচার ফুটে উঠতেছে, যে একটা স্টেম আছে, ঠিক আছে, একটা কাণ্ড, তার উপরে অনেকগুলো শাখা প্রশাখা, পাতা, এরকম একটা স্ট্রাকচার ফুটে উঠতেছে না আপনাদের ব্রেইনে? তো গাছের মতোই আমরা যে কোনো একটা প্রাণীর কথা বললে সেটার একটা মানে যে আকৃতি, সেটা কিন্তু আমাদের মাথায় ফুটে উঠতেছে, বা একটা ইমেজ। তো আমরা একটা ইমেজকে বা যে কোনো একটা বস্তুকে মনে রাখতেছি সেটার আকৃতি দিয়ে। তো আমরা কিন্তু একদম এক্সাক্ট পিকচারটা মনে রাখতেছি না, একটা প্যাটার্ন মনে রাখতেছি। আচ্ছা, এরকম আকৃতি হলে এটাকে আমরা বলবো গাছ, আবার এরকম আকৃতি হলে এই গাছটা হবে এই গাছ, ঠিক আছে? কোনটা তাল গাছ, কোনটা সুপারি গাছ, কোনটা আম গাছ, ঠিক আছে? তো এই যে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট আকৃতি, তার উপর ভিত্তি করে আমরা বলতেছি প্যাটার্ন। আরো যদি আমরা একটু ডিপে যাই, তখন এটা এরকম হতে পারে যে প্রত্যেকটা সিঙ্গেল গাছকে আপনি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারতেছেন। যেমন একজন কৃষককে যদি বলা হয়, তার যদি ধরেন 5টা গরু থাকে, আপনার অন্য যে কারো চোখে তার মানে সাধারণ গরু, বা সে আলাদা করতে পারবে না কোনটা কি বা কোনটা ফিচার কি। বাট ওই কৃষক বা ওই খামারিকে যদি আপনি জিজ্ঞেস করেন, সে আপনাকে বলে দিতে পারবে যে এটা এই গরুটা, এটা এই খায় বা এই করে, এটার অভ্যাস এরকম, ঠিক আছে, এটার আচরণ এরকম, আপনাকে ডিটেলসে বলে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটু ডিপে যদি আমরা যাই, ইন্ডিভিজুয়ালি সবাইকে আলাদা করতেছি, ঠিক আছে? তো ওকে, ঠিক আছে, ইনিশিয়ালি আপনাদের সাথে আজকে আলোচনা করলাম আপনাদের কিছু ধারণা বোঝার জন্য, প্লাস কিছু নলেজ শেয়ারিং এর জন্য, ঠিক আছে? তো আজকে আমাদের মূল যে আলোচনা হবার কথা সেটা ছিল কোনটা? সেটা ছিল হচ্ছে আমাদের থ্রেশহোল্ডিং এর দ্বিতীয় পার্ট, ঠিক আছে? তো আমাদের থ্রেশহোল্ডিং এ আমরা কি দেখেছিলাম? গ্লোবাল থ্রেশহোল্ডিং দেখেছিলাম, তাই তো? তো ইমেজ থ্রেশহোল্ডিং, সেখানে কি হচ্ছিল? রিফাত হোসেন কিছু বলতে চাচ্ছেন? ভাইয়া প্রথম পার্টে একটু প্রবলেম ছিল। ও হ্যাঁ, শিওর, প্রবলেম থাকলে সেটা শুরুতেই বলে নিবেন। জি, বলুন। জি ভাইয়া, ওই যে যে ফাংশন গুলো বুঝাইছিলেন সেগুলা বললে ভালো হয়। মানে থ্রেশহোল্ডের ভ্যালু ইজ গ্রেটার দ্যান এক্স ভ্যালু, এরকম যে ফাংশন গুলা ছিল। আচ্ছা, ওটা তো ভিডিওতে মনে হয় ক্লিয়ার করা আছে। আপনি কি ভিডিওটা মানে আবার দেখেছিলেন, রেকর্ডেড ভিডিওটা? করা হয়নি, দেখে নেবে তাহলে। আচ্ছা, একটু অন্য কথা বলি মাঝে, আমি আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, মানে কেটে আসতেছে। এটা কি অন্য সবার ক্ষেত্রে হচ্ছে না শুধুমাত্র আমার ক্ষেত্রে হচ্ছে? কেউ একজন কনফার্ম করতে পারবেন, থার্ড পারসন? সবার ক্ষেত্রে না না, নেটওয়ার্কের সমস্যা আছে।
ছিল আর কি, আমরা শুনছি যে চপি অডিও। ও আচ্ছা, ঠিক আছে। রিফাত হোসেন, আপনার কথা আমি পুরোটা শুনতে পাইনি, ঠিক আছে? তো আমি যতটুকু বুঝতে পারলাম যে আপনি হয়তো ভিডিওটা দেখেননি আবার, ঠিক আছে? সো আমাদের ক্লাসে কিন্তু এটা ক্লিয়ার করা ছিল যে কোনটা হলে কি হবে, এবং আপনাদের ডকুমেন্টে আমি আবার ডিফারেন্ট মানে আপনাদের সিম্বলিক আকারে দেখিয়ে দিয়েছি যে কি হলে কি হতে পারে, ঠিক আছে? আপনি যেটা করতে পারেন, ডকুমেন্টটা ওপেন করবেন এবং ভিডিওটার সাথে ম্যাচ করে করে, যখন যেটা বুঝাচ্ছি তখন এটা একটু ম্যাচ করে করে মিলিয়ে দেখবেন, তাহলে দেখবেন যে মিলে যাচ্ছে। এরপরে যদি কোনোটা না মিলে তাহলে সেটা আপনি আমাদের গ্রুপ আছে, গ্রুপে জানাতে পারেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং এবং ওটসুস থ্রেশহোল্ডিং। হ্যালো, প্রশ্ন ছিল ভাই আগের লেকচারের উপর। আপনার কথা আমি কিছুই বুঝতে পারিনি, আপনি আরেকবার বলবেন? এখন বুঝা যাচ্ছে? না, তাও কথা কেটে আসতেছে। আচ্ছা, আপনাদের প্রশ্ন থাকলে আপনারা একটু এখন কাইন্ডলি শেষের দিকে করেন, ঠিক আছে? আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে, মানে প্রিভিয়াস ক্লাস নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে একটু শেষের দিকে প্রশ্নটা করেন, ওকে? আর ইন দ্য মিন টাইম আপনাদের যাদের প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে, তারা তো নিজেরা বুঝতে পারার কথা, ঠিক আছে? আপনারা একটু কাইন্ডলি প্রবলেমটা সলভ করার ট্রাই করেন। আচ্ছা, ঠিক আছে। সো অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং জিনিসটা কি? তো গ্লোবাল থ্রেশহোল্ডিং থেকে যদি আমরা শুরু করি, আমরা প্রিভিয়াসলি যেটা দেখেছিলাম যে গ্লোবাল থ্রেশহোল্ডিং এ কি হচ্ছিল, সম্পূর্ণ ইমেজের উপর ভিত্তি করে একটা থ্রেশহোল্ড ভ্যালু সেট করা ছিল, যেই থ্রেশহোল্ড ভ্যালুর উপর ভিত্তি করে আমরা কোনো একটা পিক্সেলকে, সম্পূর্ণ পিকচারের যে কোনো একটা পিক্সেলকে আমরা ক্লাসিফাই করতেছি বা ক্যাটাগরাইজ করতেছিলাম যে আইদার এটা ব্ল্যাক পিক্সেল অর হোয়াইট পিক্সেল, ঠিক আছে? এটা ছিল আমাদের গ্লোবাল থ্রেশহোল্ডিং এর জন্য। এখন আপনি চিন্তা করেন এরকম একটা চ্যালেঞ্জিং ইমেজ, ঠিক আছে, যেখানে আপনার অনেকগুলো শেড আছে, অর্থাৎ ব্ল্যাক এন্ড হোয়াইট তো আছেই, তার মধ্যে অনেকগুলো গ্রে এর শেড আছে, ঠিক আছে? তো এই যে গ্রে শেড গুলো, বিভিন্ন লেভেলের গ্রে শেড যেগুলো আছে, এই শেড গুলোকে আপনি কিভাবে ক্লাসিফাই করবেন, কিসের মধ্যে ফেলবেন, ঠিক আছে, কোন ক্যাটাগরিতে ফেলবেন, এবং আপনার ইমেজটা আপনি কিভাবে আলাদা করবেন? এটা যখন আপনি বাইনারি দিয়ে করতে চাবেন তখন দেখা যাবে যে ইমেজের ভিতরের অনেক কিছু বাদ পড়ে গেছে, আবার ইমেজের বাহিরের অনেক কিছু ইনক্লুড হয়ে গেছে। যেমন আমরা গ্লোবাল থ্রেশহোল্ডিং এখানে যদি দেখি, আমাদের ছায়াটা চলে আসছে, ঠিক আছে, ছায়াটা ইনক্লুড হয়ে গেছে। আবার এখানে যদি আমরা থ্রেশহোল্ডিং এর যে ভ্যালুটা, এটাকে যদি আরো বাড়িয়ে দিই, সেক্ষেত্রে যেটা হবে, আমাদের মেইন যে ইমেজ বা মেইন যে অবজেক্ট, সেই অবজেক্টের কিছু অংশ বাদ পড়ে যাবে, যেখানে আমরা যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের এই যে বেরির যে বোটার অংশটা, ঠিক আছে, এটা বেরির একটা অংশই, ঠিক আছে, বাট এটা বাদ পড়ে যাচ্ছে অলরেডি, যেখানে আমাদের ছায়াটা ইনক্লুড হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা যদি এখান থেকে থ্রেশহোল্ড ভ্যালু বাড়িয়েও দিই তাহলে দেখা যাবে যে শুধুমাত্র বেরি থেকে অনেক কিছু বাদ পড়েই যাচ্ছে, ঠিক আছে, অলরেডি যেখানে স্টেমটা বাদ পড়ে গেছে। আচ্ছা, এটা ছিল আমাদের গ্লোবাল থ্রেশহোল্ডিং এর প্রবলেম, ঠিক আছে? গ্লোবাল থ্রেশহোল্ডিং এর প্রবলেম ছিল এটা। সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য যে পদ্ধতিটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং, ঠিক আছে? তো অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং জিনিসটা কি? অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং এর একটা ইমেজ এখানে আছে, এটা এখন এমনিতেই আমরা দেখি। সো অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং কি? determines the threshold for a pixel based on small region around it, ঠিক আছে? একটা পিক্সেলের যে থ্রেশহোল্ড ভ্যালু, সেটা সে একদম একটা ফিক্সড থ্রেশহোল্ড ভ্যালু থেকে নিয়ে সেট করে না,
এটা হচ্ছে তার আশেপাশের যে এরিয়া আছে, আশেপাশের এরিয়া থেকে একটা ভ্যালু সেট করে নেয়, ঠিক আছে। আচ্ছা, স্মল রিজিয়ন, তাহলে একটা কথা আসলো, ডিফারেন্ট থ্রেশহোল্ডস। আচ্ছা, একটা কথা না, এখানে দুইটা কথা আসছে, একটা হচ্ছে স্মল রিজিয়ন, আরেকটা হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু ডিটারমাইন্স থ্রেশহোল্ড ভ্যালু ফর এ পিক্সেল, ঠিক আছে, একটা পিক্সেলের জন্য একটা থ্রেশহোল্ড ভ্যালু। ওকে, ডিফারেন্ট থ্রেশহোল্ডস ফর ডিফারেন্ট রিজিয়নস অফ দ্য ইমেজ, সেম ইমেজ। তো একটা ইমেজের ডিফারেন্ট রিজিয়নের জন্য বা ডিফারেন্ট এরিয়ার জন্য আপনার ডিফারেন্ট থ্রেশহোল্ড ভ্যালু। ওকে, গিভস বেটার রেজাল্ট। আচ্ছা, এটা তো ঠিক আছে, বাট লাস্টের কথাটা ইম্পর্টেন্ট, ভ্যারিং ইলুমিনেশন, ঠিক আছে, গিভস বেটার রেজাল্ট ফর ইমেজেস উইথ ভ্যারিং ইলুমিনেশন। তো একটা ইমেজের ডিফারেন্ট পার্ট ডিফারেন্ট ভাবে ইলুমিনেটেড হতে পারে, ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট রকমের আপনার ব্রাইটনেস বা কন্ট্রাস্ট থাকতে পারে, ঠিক আছে। তো আমরা এই ইমেজটার ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে বুঝতে পারবেন যে কতটা চ্যালেঞ্জিং এখানে, যে সেম ইমেজ এই অর্ধেকটা পুরোটা ডার্ক হয়ে গেছে যখন আমরা বাইনারি দিয়ে করতেছি বা গ্লোবাল থ্রেশহোল্ডিং মেথড ব্যবহার করতেছি, ঠিক আছে। তো এটা খুবই চ্যালেঞ্জিং একটা টাস্ক, ঠিক আছে, যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট আপনার লাইটিং কন্ডিশন একই ইমেজের ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়। তো এই ক্ষেত্রে আপনার ইমেজ অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিংটা ভালো রেজাল্ট দিতে পারেন, যেহেতু সে আপনার ছোট ছোট রিজিয়নে ভাগ করে আপনার থ্রেশহোল্ডিং অ্যাপ্লাই করতেছে। তো এই ভাগ করাটা আমরা দেখবো। ভাগ করাটা আমরা দেখবো। এর মধ্যে আমরা একটু সিনট্যাক্সে চলে আসি, আমরা কিভাবে অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিংটা অ্যাপ্লাই করতে পারি। আমরা অ্যাডাপটিভ থ্রেশহোল্ড ব্যবহার করতে পারি, অ্যাডাপটিভ থ্রেশহোল্ড মেথড ওপেনসিভি, অর্থাৎ আগে আমরা গ্লোবাল থ্রেশহোল্ডিং এর জন্য ব্যবহার করতেছিলাম থ্রেশহোল্ড, আর অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং এর জন্য আমরা ব্যবহার করব অ্যাডাপটিভ থ্রেশহোল্ড, ঠিক আছে। তো এর ভিতরে প্যারামিটার গুলো আমরা দেখি। ইনপুট ইমেজ, এটা তো বুঝতেছেন, ম্যাক্সিমাম ভ্যালু এটা আমরা জানি আগে থেকে। দেন হচ্ছে অ্যাডাপটিভ মেথড, অর্থাৎ যে মেথডটা আমরা ব্যবহার করতে চাচ্ছি, মেথড গুলো আমরা দেখবো। দেন থ্রেশহোল্ড টাইপ, কি ধরনের থ্রেশহোল্ড টাইপ আমরা ব্যবহার করতে চাচ্ছি। ব্লক সাইজ, এটা একটা প্যারামিটার যেটা নিয়ে আপনাদের একটু স্টাডি করতে হবে, স্টাডি বা ট্রায়াল এন্ড এরর করতে হবে। আরেকটা হচ্ছে প্যারামিটার সি, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। ওকে, সো আমরা এক কাজ করি, আমরা হচ্ছে ওপেনসিভির অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং এ চলে যাই। আচ্ছা, এই যে অ্যাডাপটিভ মেথড, সো অ্যাডাপটিভ মেথড কোনটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে, অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং এর জন্য। তো অ্যাডাপটিভ থ্রেশহোল্ড টাইপ আছে, ঠিক আছে, এটার জন্য আপনি অ্যাডাপটিভ থ্রেশহোল্ড টাইপ দিতে পারেন। আর থ্রেশহোল্ড টাইপের মধ্যে, থ্রেশহোল্ড টাইপটা আগে দেখি আমরা, থ্রেশহোল্ড টাইপের মধ্যে আমরা দুইটা ভ্যালু নিতে পারবো, দুইটা ভ্যালু না, দুইটা টাইপ নিতে পারবো। আইদার আপনি বাইনারি থ্রেশহোল্ড ব্যবহার করতে পারেন অথবা বাইনারি ইনভার্স, ঠিক আছে, এই দুইটা আপনি ব্যবহার করতে পারেন। ওকে, ব্লক সাইজ, এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, ঠিক আছে। দেখেন, সাইজ অফ দ্য পিক্সেল নেইবারহুড দ্যাট ইজ ইউজ টু ক্যালকুলেট থ্রেশহোল্ড ভ্যালু, এটা 3, 5, 7 এরকম হতে পারে, ঠিক আছে। এটার উপর আপনাদের একটা মানে স্টাডি করার জন্য ইয়ে থাকবে, টাস্ক থাকবে, ঠিক আছে, ব্লক সাইজের উপর। তারপর হচ্ছে সি প্যারামিটার, সি প্যারামিটারটা হচ্ছে একটা কনস্ট্যান্ট সাবট্রাক্টেড ফ্রম দ্য মিন অর ওয়েটেড মিন, ঠিক আছে। অর্থাৎ আপনি যে ভ্যালুটা এখান থেকে বের করতেছেন সেই ভ্যালুটা থেকে একটা কনস্ট্যান্ট ভ্যালু সাবট্রাক্ট করবেন, বাদ দিবেন, ঠিক আছে। নরমালি ইট ইজ পজিটিভ বাট মে বি জিরো অর নেগেটিভ, এটাও হতে পারে আর কি। আচ্ছা, তো এখন আমরা দেখি যে অ্যাডাপটিভ থ্রেশহোল্ড টাইপ গুলো কি কি হতে পারে। তো অ্যাডাপটিভ থ্রেশহোল্ড টাইপের মধ্যে দুই ধরনের টাইপ আছে, যেটা আপনারা হয়তো অলরেডি ডকুমেন্টে খেয়াল করছেন।
দুই ধরনের টাইপ আছে, একটা হচ্ছে অ্যাডাপটিভ মিন আর একটা হচ্ছে গসিয়ান। ঠিক আছে, তো অ্যাডাপটিভ মিন কোনটা? অ্যাডাপটিভ মিন হচ্ছে যেখানে আপনি মিন ভ্যালু নেবেন। ঠিক আছে, ইজ এ মিন অফ ব্লক সাইজ নেইবারহুড, অর্থাৎ আপনি, আচ্ছা নেইবারহুডটা দেখে আসি। ধরেন এটা একটু ভালোভাবে খেয়াল করবেন। ঠিক আছে, আর আমি জানি এটা নিয়ে আপনাদের থেকে কোশ্চেন আসবে এবং আপনাদেরকে ওইভাবেই টাস্ক দেয়া হবে। ঠিক আছে, তো ওই টাস্কের কোশ্চেনের আনসার অলরেডি এখানে থাকবে, আপনি একটু খেয়াল করবেন, সরাসরি থাকবে না। তো এগুলো হচ্ছে আমাদের পিক্সেল। ঠিক আছে, তো দেখেন আমাদের এখানে 1 2 3 4 5 6 7টা পিক্সেল আছে। ঠিক আছে, তো এইভাবে আমরা যদি নিচেও নেই, ছয়টা, তো ধরেন আপনি ব্লক সাইজ যেটা সেটা নিচ্ছেন 3। ঠিক আছে, 3, তো 3 যখন আমরা নিচ্ছি, 3 যখন আমরা নিচ্ছি তখন কি হচ্ছে, এরকম 3টা নেইবারিং পিক্সেল নিচ্ছে। ঠিক আছে, 3 যখন আমরা নিচ্ছি তখন সরি 3টা বলতেছি, 3x3 একটা ব্লক নিচ্ছে। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে বলতেছে কি ব্লক সাইজ, ঠিকই বলতেছে ব্লক সাইজ। ঠিক আছে, তো আপনার নেইবারিং যে পিক্সেল গুলো, এই পিক্সেল গুলো নিয়ে আপনার 3x3 একটা ব্লক তৈরি করতেছে। ঠিক আছে, তো 3x3 ব্লক নেওয়ার পরে সেই ব্লকের যে মিন ভ্যালু, অর্থাৎ এই যে পিক্সেল গুলো সবগুলো পিক্সেলের যে মিন ভ্যালু, এই মিন ভ্যালুর উপর ভিত্তি করে আপনার টার্গেটেড পিক্সেল যেটা, সেই পিক্সেলের ইন্টেন্সিটি কি হবে এটা নির্ধারণ করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার অ্যাডাপটিভ মিন থ্রেশহোল্ডিং এ। আর গসিয়ানের ক্ষেত্রে কি, গসিয়ান ফাংশন অনেকে হয়তো নাম শুনে থাকবেন। ঠিক আছে, গসিয়ান ফাংশন, তো এখানে যেটা করবে একটা গসিয়ান ফাংশন ব্যবহার করবে। ঠিক আছে, গসিয়ান ফাংশন ব্যবহার করে ওই ব্লক সাইজের রিজিয়নের উপর ভিত্তি করে থ্রেশহোল্ড ভ্যালুটা ব্যবহার করবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালুটা হবে আপনার নেইবারহুডের ব্লক সাইজের উপর ভিত্তি করে যে মিন ভ্যালুটা পাবেন সেটা -c। ঠিক আছে, মিন ভ্যালু এই নেইবারহুডের পিক্সেল গুলোর মিন ভ্যালু বা এভারেজ ভ্যালু, মিন ভ্যালু বলতে এভারেজ আর কি, ম্যাথমেটিক্যাল এভারেজ, নর্মাল এভারেজ, এবং সেটা থেকে সি মাইনাস। ঠিক আছে, -c। আর যদি গসিয়ান ভাবে করেন, গসিয়ান ইউজ করেন, অর্থাৎ অ্যাডাপটিভ থ্রেশ গসিয়ান, এটা ব্যবহার করলে কি করবেন, এই ব্লক সাইজের উপর ভিত্তি করে আপনার গসিয়ান ফাংশনটা ইউজ করে প্রথমে আপনার একটা ভ্যালু বের করবে, সেটা থেকে সি মাইনাস করে আপনার থ্রেশহোল্ড ভ্যালুটা সেট করবে। ঠিক আছে, ওকে, তো গসিয়ান ফাংশন, এটা আপনাদের জন্য এখানে একটা ফাংশন আমি অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, এইভাবে গসিয়ান ফাংশনকে আপনি এক্সপ্রেস করতে পারেন, যেখানে এক্স ওয়াই হচ্ছে আপনার কোঅর্ডিনেটস পিক্সেলের। ঠিক আছে, রিলেটিভ টু দ্য সেন্টার অফ দ্য নেইবারহুড, আপনার যেই সেন্টারটাকে বা টার্গেট পিক্সেল যেটাকে ধরতেছেন সেটার উপর ভিত্তি করে আপনার ওই পিক্সেলের বা অন্য যে কোনো একটা পিক্সেলের হচ্ছে আপনার কোঅর্ডিনেশন। ঠিক আছে, তো এই জিনিসটা এরকম, ধরুন আপনার টার্গেট পিক্সেল হচ্ছে এই মাঝেরটা। ঠিক আছে, তো মাঝের পিক্সেলটা যদি আপনার টার্গেট পিক্সেল হয়, তাহলে এই পিক্সেলটার কথা যদি আপনি চিন্তা করেন, আচ্ছা এখানে আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করব। সো এটাকে আপনি কোঅর্ডিনেশন হিসেবে যদি ধরেন, তাহলে এই যে এই পিক্সেলটা, এটা হচ্ছে আমাদের এখান থেকে 1 পিক্সেল পর, এবং উপরে যদি যাই 1 পিক্সেল পর। সো এক্স এবং ওয়াই যদি এখানে আমরা বলি, তাহলে 1,1 হবে আমাদের সেন্টার পিক্সেলের উপর ভিত্তি করে। ঠিক আছে, সেন্টার পিক্সেলের উপর ভিত্তি করে এটার যে কোঅর্ডিনেশন এটা হবে 1,1। ঠিক আছে, সিমিলারলি যদি আপনি অন্য কোনো জায়গায় যান, সেখানে ওই সেন্টার পিক্সেলের উপর ভিত্তি করে হচ্ছে আপনার কোঅর্ডিনেশন গুলো সেট হবে। আচ্ছা, আর সিগমা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে,
তো এটা কন্ট্রোল করে আপনার যে গসিয়ান ফাংশনের যে স্প্রেডিং এটা কিরকম হবে, ঠিক আছে, কতটুকু জায়গা জুড়ে সে স্প্রেড করবে বা কিভাবে স্প্রেড করবে। তো এটা ডিটেলস আমরা যাব না, আপনারা চাইলে এটা নিয়ে স্টাডি করতে পারেন গসিয়ান ফাংশনটা নিয়ে, ঠিক আছে, কিভাবে কাজ করে। তো আমাদের মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাডাপটিভ থ্রেশ মিন এবং অ্যাডাপটিভ থ্রেশ গসিয়ান, দুইটা ফাংশন। ওকে, তো কিভাবে কাজ করে, ভ্যালু কিরকম হয় এটা আমরা দেখলাম, ঠিক আছে। এর মধ্যে একটা দেখলাম হচ্ছে ব্লক সাইজ, যেটা নিয়ে আমরা কাজ করব না, তবে ব্লক সাইজ নিয়ে আরেকটু দেখার বিষয় আছে। আচ্ছা, এখানে ডিফল্ট ভ্যালু দেয়া নাই, ঠিক আছে, ডিফল্ট ভ্যালুটা এখানে দেয়া নাই। না, এখানে ডিফল্ট ভ্যালুটা দেয়া নাই। সো ডিফল্ট ভ্যালু আছে, ব্লক সাইজের একটা ডিফল্ট ভ্যালু আছে, এটা খুব সম্ভবত 3 অথবা 5 এরকম কিছু একটা হবে, ঠিক আছে, আমরা এটা দেখবো। তো ব্লক সাইজ নিয়ে আপনারা একটু ইয়ে করবেন, আমরা এখনই দেখবো। আরেকটা হচ্ছে প্যারামিটার সি, এটারও ডিফল্ট ভ্যালু এখানে দেয়া নাই, ঠিক আছে। তো এগুলোর হচ্ছে আপনি চাইলে সেট করতে পারেন, না চাইলে আপনি সেট নাও করতে পারেন, ঠিক আছে, এগুলোর একটা ডিফল্ট ভ্যালু থাকবে, ঠিক আছে। উম, না, এখানে আমাদের ব্লক সাইজ দেয়া নাই, ঠিক আছে, আমার খেয়াল নাই ঠিক ভ্যালুটা কত, ঠিক আছে। তো আসেন আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনে চলে আসি। বাট এখানে আমরা কোডিং করার সাথে সাথে আপনাদের কিছু প্রশ্ন থাকবে, ঠিক আছে, সার্টেন কোশ্চেন থাকবে, যারা কনফিডেন্ট আনসার করতে পারেন, কনফিডেন্ট না হলেও আনসার করতে পারেন, পার্টিসিপেশনটাই হচ্ছে মেইন, ঠিক আছে। তো যারা পার্টিসিপেট করবেন তারা অবশ্যই আলাদাভাবে হয়তো মার্কস বেশি পাবেন এরকম না, বাট অন্য একটা ইয়াতে থাকবেন আর কি, রাডারে থাকবেন, ঠিক আছে। ওকে, আর চেষ্টা করলে আপনাদেরও কনফিডেন্স বাড়বে আর কি, আশা করি এটা হেল্পফুল হবে আপনাদের লার্নিং এ। সো প্রথমে আমরা যেটা করতেছি, ওপেন সিভি ইম্পোর্ট করতেছি এবং আমাদের যে নেসেসারি লাইব্রেরি গুলো সেগুলো কল করে নিচ্ছি, ঠিক আছে। দেন আমরা ইমেজ লোড করতেছি। তো ফার্স্ট কোশ্চেন, আচ্ছা ফার্স্ট কোশ্চেন এখান থেকেই আমরা করি। তো এখানে যে এক্সট্রা একটা প্যারামিটার আমরা ইউজ করতেছি, প্রথমটা তো আমাদের হচ্ছে ইমেজ রিড করার জন্য ইমেজ পাথ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেকেন্ড যে প্যারামিটারটা ব্যবহার করতেছি, এই প্যারামিটারটা কি কাজে ব্যবহার করতেছি, এনিওয়ান? আমার গ্রে স্কেলে কনভার্ট করার জন্য, ওয়ান চ্যানেল যেহেতু, না হলে ও বাই ডিফল্ট 3 চ্যানেল। আচ্ছা, বাই ডিফল্ট সে 3 চ্যানেলে নিবে, এটা 1 চ্যানেলে নেওয়ার জন্য। আচ্ছা, ভালো। সো আরো ভালো হবে যদি কেউ একজন বলতে পারেন যে এইখানে আমরা যে প্যারামিটারটা ব্যবহার করলাম, এই প্যারামিটারের জায়গায় আমরা আর কি কি ব্যবহার করতে পারি, এখানে অন্য কি প্যারামিটার থাকতে পারে। সি ম্যাপ গ্রে টাইপ কিছু। আচ্ছা, আর কেউ? আচ্ছা, ওকে, ঠিক আছে। সো এখন আমরা যেটা করব, ধরেন আমি এটা ব্যবহার করতেছি, ওকে ব্যবহার করলাম, সমস্যা নাই। এখন আমি ইমেজটার শেপ যদি দেখি, আচ্ছা প্রথমে ইমেজটাকে প্লট করি, ইমেজই তো নাকি আইএনজি, ইমেজ আইএনজি, ওকে। সো ইমেজটা যদি আমরা প্লট করি তাহলে হচ্ছে আমরা এরকম একটা ইমেজ দেখতে পাচ্ছি, এটা এরকম আসতেছে কেন, এটা আশা করি সবাই বলতে পারবেন। সিম ম্যাপ দেওয়া হয়নি প্লটিং এ। প্লটিং এ সিম্যাপ ব্যবহার করা হয়নি, ওকে, সিম্যাপ ব্যবহার করা হয়নি এই জন্য এরকম আসতেছে। এখন আরো ভালো হবে যদি কেউ একজন বলতে পারেন যে এই ইমেজটার শেপ কত, জাস্ট এখান থেকে, আউট অফ দ্য ব্লু কোনো কোশ্চেন না, রিলেটেড, আপনারা যদি কেউ আসলে করে থাকেন তাহলে বলতে পারবেন আমি আশা করি, যে এই ইমেজটার শেপ কত, যে ইমেজটা আমরা প্লট করতেছি। কি 350 বাই 250? আচ্ছা,
আমি আরেকটু যদি ক্লিয়ার করি, আমি এক্স্যাক্টলি জানতে চাচ্ছি আপনার এই ইমেজের চ্যানেল কয়টা চ্যানেল আছে এই ইমেজে? একটা চ্যানেল ভাইয়া। একটা চ্যানেল। ওকে, ভেরি গুড। এখন অন্য কেউ একজন বলেন তো যে এই একটা চ্যানেল কেন এখানে, এই ইমেজে একটা চ্যানেল কেন? গ্রে স্কেল করা হচ্ছে, ঠিক আছে। সো আমরা যখন গ্রে স্কেলে কনভার্ট করবো তখন এটা সিঙ্গেল চ্যানেলে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, খুব ভালো কথা। এখন আমি এক কাজ করি, সেম ইমেজটাকেই আইএমজি গ্রে দিয়ে, সরি আইএমজি বিজিআর, যেমন হচ্ছে সিভি ডট আইএম রিড আমাদের ইমেজের পাথ। সো এটাকে আমরা একটু এফিশিয়েন্টলি করতে পারি, সেটা হচ্ছে এই পাথটাকে পাথ, এবং এখানে আমি কিছু দিতে চাচ্ছি না। এখন আমাকে কেউ একজন বলবেন যে এখানে আমি যে ইমেজটা, এটা তো বলেই দিছি যে বিজিআর, ঠিক আছে, ইমেজ লোড করতেছি, এটা হচ্ছে বিজিআর এর লোড হবে, ঠিক আছে। এটাকে যদি আমি অন্য কোনো ফরম্যাটে চেঞ্জ করতে চাই, অর্থাৎ কালার স্পেস কনভার্ট করতে চাই, তাহলে আমরা ওপেনসিভির কোন মেথডটা ব্যবহার করব? সিভিটি কালার যেটা ভাইয়া। সিভিটি কালার। ওকে, সিভিটি কালার। এখন ধরেন আমি গ্রে করতে চাচ্ছি, অন্য কেউ একজন বলবেন যে গ্রে করতে যাচ্ছি, তাহলে কি ব্যবহার করবো? সিভিটি কালারের ভিতরে যে প্যারামিটার থাকে সেখানে আমরা কোন প্যারামিটারটা দিব? অর্থাৎ প্যারামিটার মধ্যে যে মেথডটা থাকে, বিভিন্ন কালার স্পেস কনভার্সনের যে কিছু কোড আছে, ঠিক আছে, BGR to grayscale, বিজিআর টু grayscale. এটা ভালোভাবে বলতে হবে, কারণ এটা মানে খুবই ইজি। বিজিআর টু গ্রে, ঠিক আছে, বিজিআর টু গ্রে। Gray. ওকে, আচ্ছা, যে জিনিসটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের সিভিটি কালারের সিটা বড় হাতের, এবং কালার বিজিআর টু গ্রে, এই কালার কোড গুলো হচ্ছে আপনার সবগুলোই ক্যাপিটাল লেটারে, ব্লক লেটারে লেখা, ঠিক আছে। ওকে, ভালো কথা। এখন আমি হচ্ছে প্লট করব, কেউ একজন আমাকে প্লটের আগেই বলে দিতে পারবেন যে এই ইমেজটা কিরকম দেখাবে? গ্রেস্কেল। গ্রে স্কেল তো ওকে। সো মানে গ্রে স্কেল বলতে এরকম দেখাবে নাকি অ্যাকচুয়ালি সাদা কালো দেখাবে? সাদা কালো আর যে গ্রে এর যে শেডগুলো আছে ওইগুলোর মধ্যে আপনি কনফিডেন্ট? মোটামুটি। মোটামুটি। যেটা আচ্ছা, গ্রে দেওয়া, গ্রে এর যে সাদা কালোর মধ্যে তো যা শেড গুলো পড়ে। সে কেউ কি ওনার সাথে ডিসএগ্রি করবেন কিনা? উনি তো একটা মতামত জানালেন। প্রভা সিদ্দিকের সাথে কেউ কি ডিসএগ্রি করবেন কিনা যে না, এটা হচ্ছে এরকম দেখাবে, আমাদের এই প্রথম যে ইমেজটা আছে এই ইমেজের মতোই দেখাবে? ভাইয়া আমার সেখানে মনে কালার হচ্ছে এটা দেওয়া হয়নি, প্রথম ইমেজের মতোই দেখা যাবে, সিমেপ গ্রে না দিনে সিমাপ আমরা। দেওয়া হয়নি, সিমাপ গ্রে। ইমেজ দেওয়া হয়নি। আচ্ছা, প্রভা সিদ্দিকে কি আপনি আপনার মতামত চেঞ্জ করলেন? হ্যাঁ, আরেকটা কোশ্চেন ভাইয়া, মানে দেখার পর বলবো। সেটা হচ্ছে আমি তো এখানে কনভার্ট করলাম, কনভার্ট করার পরেও কেন আমাকে আবার সিমাপ গ্রে দিতে হয়? আচ্ছা, তো কোশ্চেন গুলো আপনাদের থেকে আমি আশা করতেছিলাম, ঠিক আছে। আপনারা আপনারা কোশ্চেন করেননি, এই জন্য আসলে আমি কোশ্চেন করতেছি, ঠিক আছে। সো দেখেন আসলে কি আসে, আমরা দেখি, দেন আমরা কথা বলি। ওকে, তো কি আসতেছে? আগের মতোই ইমেজটা আসতেছে, ঠিক আছে। এখন আমাকে কেউ একজন বলেন যে গ্রে ইমেজটার শেপ কিরকম হবে? টু বি প্রিসাইজ, আপনার চ্যানেল কয়টা হবে? একটাই হবে ভাইয়া। একটাই হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন, আচ্ছা প্রভাসী দিকে কোন প্রশ্নটা করতেছিলেন বলেন। আমি এখানে গ্রেতে কনভার্ট করলাম, গ্রে স্কেলে কনভার্ট করার পরও আমাকে সিম্যাপটা, কালার ম্যাপটা দিতে হয় কেন? আচ্ছা, এটার আনসার কিন্তু আমাদের ক্লাসে দেয়া আছে, কেউ বলতে পারবেন?
কেউ যদি বলতে পারেন তার জন্য অবশ্যই বোনাস পয়েন্ট থাকবে, ঠিক আছে? ওপেন সিভিতে সম্ভবত যে বিজিআর একটা চ্যানেল এরকম কিছু। দেখেন কেউ যদি এক্স্যাক্টলি বলতে পারেন, আমাদের ক্লাসে কিন্তু এটা বলা হয়েছিল। আসলে ভাইয়া যখন আমরা গ্রেতে কনভার্ট করি, তখন গ্রে স্কেলে কনভার্ট করি, আসলে তখন 0 থেকে 255 এর একটা লেভেলে, মানে একটা ভ্যালুতে ইমেজটা চলে যায় সিঙ্গেল চ্যানেলে। তো আমরা প্লট করার সময় যদি গ্রে মানে গ্রেটা মেনশন করি, তখন দেখা যাবে ওই গ্রে কালারে এটা আসতেছে। আর না হলে ওরা যে কোনো একটা কালারের ইন্টেন্সিটিতে ওই 255 এর ভ্যালু অনুযায়ী একটা কালারের ইন্টেন্সিটিতে ইমেজটা শো করে ফেলে আর কি, আমার যেটা মনে হয়। না, মনে হলে হবে না, প্রিসাইজ হতে হবে। ওকে ভাই, এটাই আমার। প্রিসাইজ হতে হবে, কারণ আমার হচ্ছে স্পষ্ট মনে স্পষ্ট মনে নেই, তবে যতদূর মনে হচ্ছে যে সি ম্যাপ যদি আমরা না দিই তাহলে মানে যে কোনো চ্যানেলের বাই ডিফল্ট তো 3টা থাকে। যদি আমি সি ম্যাপ দিই তাহলে ওটা প্রিসাইজ হয় যে আমি একটি চ্যানেলে শুধু গ্রে করতে চাইতেছি, আর যদি সি ম্যাপ না দিই তাহলে 3টা চ্যানেলের কালার নেয়, বাই ডিফল্ট 2টা চ্যানেলে মানে বাই ডিফল্ট কালার নেয় আর কি। আচ্ছা, কিছুটা অন পয়েন্টে আছেন, ঠিক আছে। তো যেখানে আমরা সিভ্যাপ নিয়ে আলোচনা করেছিলাম, ওই ভিডিওটা আপনারা আরেকবার একটু চেক আউট করবেন, ঠিক আছে? ওখানে ডিটেলসে বলা আছে, আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি। আপনাদের ইমেজ চ্যানেল যদি আপনি বলে না দেন যে সিম্যাপ গ্রে, এটা যদি বলে না দেন তাহলে ও বাই ডিফল্ট 3টা চ্যানেল হিসেব করে, ঠিক আছে? আপনি একটা চ্যানেলের ইমেজ পাস করলেও সে 3টা চ্যানেল হিসেব করে ইমেজটাকে শো করে, ঠিক আছে? যে কারণে ইমেজটা এরকম হয়, ঠিক আছে? তো এটা নিয়ে আরো ফানি কিছু দেওয়া যায়, ফানি বলতে হচ্ছে ইন্টারেস্টিং কিছু টাস্ক দেওয়া যায়, বাট আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে মেসেজ করেন, তাহলে আপনাদেরকে কিছু টাস্ক দিব। যারা শুধুমাত্র ইন্টারেস্টেড তাদেরকেই আমি শুধু শুধু আসলে সবাইকে টাস্ক দিব না, অনেকেই বিভিন্ন কাজে বিজি থাকেন। তো কারো হাতে যদি এরকম টাইম থাকে কিছু টাস্ক দিব, আপনারা করলে করে হয়তো মজা পাবেন এবং আরো ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? সো বাই ডিফল্ট আমাদের ইমেজ গ্রে এটা যেটা করে, সরি, ম্যাটপ্লটলিবের যে পাইপ্লট আর কি, পিএলটি, এটা যেটা করে আপনার ইমেজকে 3টা চ্যানেল হিসেবেই সে চিন্তা করে নেয়, ঠিক আছে? তো আপনি যখন সিঙ্গেল চ্যানেলের ইমেজও পাস করতেছেন তখন সে ধরে নিচ্ছে যে আপনার প্রত্যেকটা লেয়ারের ভ্যালু হচ্ছে এরকম এরকম, ঠিক আছে? ওকে, এখন আমরা যেটা করতে পারি, আপনি একটা আমাদের টাস্ক দিয়েছিলেন, ম্যান্ডেটরি না, ইন্ডিভিজুয়াল চ্যানেলে সেপারেট করার জন্য। ওখানেও দেখলাম সিম্যাপ রেড গ্রিন ব্লু না বলে দিলে আমার কাইন্ড অফ সিমিলার ইমেজ আসছিল। সেম রিজনে কি? সেম রিজন, ওইটা একই কারণ, এটা অলওয়েজই আসবে, ঠিক আছে? ম্যাটপ্লটলিবের যে পাইপ্লট ও হচ্ছে বাই ডিফল্ট যে কালার ম্যাপটা ইউজ করে সেটা হচ্ছে ভিরিডিস, ঠিক আছে? তো ভিরিডিস কালার ম্যাপ নিয়ে আপনি আর একটু ডিটেলস দেখতে পারেন যে ভিরিডিস কালার ম্যাপটা কি, এটা কিভাবে আপনার কালার করে, ঠিক আছে? তো তাহলে বুঝতে পারবেন যে এখানে কি হচ্ছে। আচ্ছা, আমরা আমাদের ট্র্যাকে ফিরে আসি। আমরা করতে যাচ্ছিলাম গ্রে স্কেলে কনভার্ট করতে যাচ্ছিলাম। সো আমরা আমাদের গ্রে স্কেল ইমেজটাকে নিয়ে নেই, এটা হচ্ছে আমাদের আইএমজি এর মধ্যে আছে। ওকে, তো আমরা এখন কি করব, থ্রেশহোল্ড করব, অ্যাডাপটিভ থ্রেশহোল্ড। তো অ্যাডাপটিভ থ্রেশহোল্ড করা ছিল তো মনে হয়। ও, এখানে আরেকটা কাজ আপনাদের দেখাতে চাচ্ছিলাম, যাই হোক এখানে আসলে এটা দেখে সময় নষ্ট করবো না আপনাদের, কোডে আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? অ্যাডাপটিভ থ্রেশহোল্ড নিচে সেকশনে করানো আছে। ওকে, তো এখানে অ্যাডাপটিভ মিন যেটা সেটা আমরা দেখতেছি, ঠিক আছে? তো মেথড একটাই, অ্যাডাপটিভ থ্রেশহোল্ড। প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের ইমেজ যে অ্যারেটা সেটা, সেকেন্ডটা হচ্ছে আমাদের হাইয়েস্ট ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু বলতে পারেন, ম্যাক্সিমাম ভ্যালু অর্থাৎ আপনার থ্রেশহোল্ড ভ্যালু থেকে যদি বড় হয় তাহলে যে ভ্যালুতে সেট করবে, ঠিক আছে? বড় বা যদি ছোট হয় আপনি যেই থ্রেশহোল্ড টাইপ ব্যবহার করবেন, অর্থাৎ থ্রেশহোল্ড বাইনারি বা বাইনারি ইনভার্স যেটা ব্যবহার করবেন সেটা অনুযায়ী হবে আর কি। ওকে, দেন আপনারা দেখবেন যে কোন ধরনের অ্যাডাপটিভ থ্রেশহোল্ড মেথড ব্যবহার করতে যাচ্ছি। সো আমরা অ্যাডাপটিভ মিন ব্যবহার করতে যাচ্ছি। সো অ্যাডাপটিভ থ্রেশ মিন সি, ঠিক আছে? আমরা যদি ডকুমেন্টেশনে যাই, যেমন অলরেডি আপনারা দেখছেন, অন্য পেজে ছিল, এখানেও আছে, সিভি অ্যাডাপটিভ থ্রেশ মিন সি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার অ্যাডাপটিভ মেথডটা।
মিনের জন্য। ওকে, দেন আপনি যেই থ্রেশ হোল্ডিং টাইপ ব্যবহার করতে চাচ্ছেন দুইটা করতে পারবেন, একটা হচ্ছে বাইনারি আর একটা হচ্ছে বাইনারি ইনভার্স। এরপরে দুইটা ভ্যালু আছে। প্রথম ভ্যালুটা কি? প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের ব্লক সাইজ। ঠিক আছে, প্রথম ভ্যালুটা কি আমাদের? ব্লক ব্লক সাইজ। সাইজ। ঠিক আছে, আর সেকেন্ড ভ্যালুটা হচ্ছে সি। সেকেন্ড ভ্যালুটা হচ্ছে সি, যে ভ্যালুটা ব্যবহার করবেন। সো সি এর টিপিক্যাল ভ্যালু কি এখানে দেয়া আছে? টিপিক্যাল ভ্যালু এখানে দেয়া নাই। তো টিপিক্যালি আমরা 2 ব্যবহার করতে পারি। ঠিক আছে, সি এর টিপিক্যাল ভ্যালু হচ্ছে 2 ব্যবহার করতে পারেন। আর ব্লক সাইজের জন্য, আচ্ছা আমরা না দিয়ে দেখি, যদি আমরা না দেই তাহলে কি হয় এটা আমরা একটু দেখবো। ঠিক আছে, ভাইয়া ব্লক সাইজ এখানে 11 বলতে আসলে কতটুক কভার করছে বা এটা কিভাবে আইডেন্টিফাই করবো? দেখাচ্ছে না, ব্লক সাইজও দিতে হবে, এও দিতে হবে। তো তারা কোনো ডিফল্ট ভ্যালু দিচ্ছে না। আচ্ছা, তো থ্রেশহোল্ড বাইনারি, ঠিক আছে। দেন ব্লক সাইজ 11। ব্লক সাইজ 11 এর মানে হচ্ছে ইমেজটাকে 11x11 পিক্সেল ব্লকে ভাগ করবে। 11x11 এরকম ছোট ছোট ব্লকে ভাগ করবে। এই ফুল ইমেজটা যেরকম আপনি যদি চিন্তা করেন 350x250 অলমোস্ট। ঠিক আছে, এক্সাক্ট শেপটা তো আমরা এখানে দেখি নাই, এক্সাক্ট শেপটা আমরা দেখতে পারি। ডট শেপ, সো 331x235। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্সাক্ট শেপ। তো এই শেপের ইমেজটাকে আপনার 11x11 এরকম ছোট ছোট পিক্সেলে ভাগ করবে, এরকম ছোট ছোট রিজিয়ন। ঠিক আছে, প্রত্যেকটা রিজিয়নের জন্য হচ্ছে আপনার আলাদা থ্রেশহোল্ড ভ্যালু থাকবে। ঠিক আছে, তো আমরা এখানে যেহেতু মিন থ্রেশহোল্ড ব্যবহার করতেছি, সো এখানে মিন ভ্যালুটাকে থ্রেশহোল্ড হিসেবে ব্যবহার করা হবে প্রত্যেকটা রিজিয়নের জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার 11। আমরা যদি তার মানে আমাদের কি আমরা যদি এখানে 10 দেই তাহলে এটা কি 10x10 বা যে নাম্বারটা থাকবে ওটাই হচ্ছে আমাদের ব্লক সাইজ হবে? ভালো কোশ্চেন মানে ভাই করছেন। এই জায়গায় কি স্কোয়ার শেপ ছাড়া অন্য কোনো মানে আমি রিজন ধরতে পারবো না? যেমন 11x11 বা 10x10, আমি যদি চাই যে 11x7। 11x7 অর্থাৎ আপনি আলাদাভাবে দিয়ে দিতে চাচ্ছেন, তাই তো? যে মানে এই এটা জায়গাতে স্কোয়ার ব্লক শেপ সাইজটা দিতেছে। এত হবে। তো ব্লক সাইজ কি দেয়া যায়? আমরা যদি আবার একটু ফেরত আসি, এখানে কি বলছে দেখেন তো। সরি, নিচে ইন্টিজার, আইএনটি মানে ইন্টিজার। ইন্টিজার। ঠিক আছে, তো আমরা যদি একটু এখানে দেখি ব্লক সাইজ, এই যে এখানে উদাহরণ কিন্তু বলে দিছিলাম 357 এরকম কিছু একটা বলে দিছিলাম। ঠিক আছে, তো ইন্টিজার ভ্যালু মিন্স আপনার একটা সিঙ্গেল নাম্বার হবে। ঠিক আছে, এটা কোনো ফ্লোটিং ভ্যালু হবে না, এটা কোনো লিস্ট হবে না, এটা কোনো টাপল হবে না। ঠিক আছে, এটা হবে একটা ইন্টিজার ভ্যালু। ঠিক আছে, এখন দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের আরেকটা প্রশ্ন ছিল যে এটা কি 10 হতে পারে কিনা। এটা অ্যাকচুয়ালি আমি আপনাদের টাস্ক দিতে চাচ্ছিলাম, বাট আপনারা কোশ্চেন যেহেতু করে ফেলছেন তাহলে আনসার আমাকে দিতে হবে। তো আমি আপনাদেরকে একদম সরাসরি দেখিয়ে তারপর আনসারটা দিই। 10 দিতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা আমি 5 ট্রাই করি, 5 হবে। বাট আমি 6 ট্রাই করি, 6 হবে না। দ্যাট মিনস জোড় সংখ্যা হচ্ছে না, বিজোড় সংখ্যা হচ্ছে। ঠিক আছে, আম, আচ্ছা এখানে আমি আর কোনো হিন্টস দিতে চাচ্ছি না। ইরর রিপোর্টে আপনার হিন্টস আছে। ঠিক আছে, অলরেডি হিন্টস আছে, আপনারা ইরর রিপোর্টটা নিজেরা একটু স্টাডি করবেন, এটা আপনাদের টাস্ক। আমি আপনাদেরকে এটা বলে দিলাম যে আপনি জোড় সংখ্যা দিতে পারবেন না, বিজোড় সংখ্যা দিতে পারবেন। টাস্ক হবে আপনাদের কেন আপনি বিজোড় সংখ্যা দিতে পারবেন, জোড় সংখ্যা কেন দিতে পারবেন, এটা হচ্ছে আপনাদের টাস্ক। ঠিক আছে, সো আজকের দিনের প্রথম টাস্ক হবে cannot use block size in adaptive thresholding। ঠিক আছে, এটা আপনারা স্টাডি করবেন, স্টাডি করে আমাকে রিপোর্ট দিবেন যে এই কারণে আমি হচ্ছে এটা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, এখন আসি সি ভ্যালুর ক্ষেত্রে।
সি ভ্যালু নিয়ে তো আপনাদের সিমিলার কোশ্চেন থাকতে পারে যে সি ভ্যালুটা তাহলে কি হবে। তো সি ভ্যালু আমরা দেখি 0, ঠিক আছে, একটা ভ্যালু আছে। নেগেটিভ, পজিটিভ যেহেতু আমরা অলরেডি দেখে আসছি, নেগেটিভ একটা ভ্যালু দেই। ওকে, ঠিক আছে। পজিটিভ বেজোড় সংখ্যা দেখা বাকি আছে, পজিটিভ বেজোড় সংখ্যা। ওকে, অনেক বেশি কিছু দেখাই ফেলছি, আসলে আপনাদের এত বেশি এখানে দেখাতে চাই নাই, ঠিক আছে। তো সি এর জন্য আপনারা যে কোনো ভ্যালু নিতে পারবেন। আপনারা যদি ক্লাসে মনোযোগী হয়ে থাকেন তাহলে অলরেডি দেখবেন যে আমরা ডকুমেন্টেশন এটা দেখে ফেলছি, ঠিক আছে। ডকুমেন্টেশন এটা কিন্তু আমরা দেখে ফেলছি যে সি এর জন্য আপনি যে কোনো ভ্যালু নিতে পারবেন, ঠিক আছে। নর্মালি ইট ইজ পজিটিভ বাট মে বি জিরো আর নেগেটিভ, মে বি জিরো আর নেগেটিভ, ঠিক আছে। তো সাধারণত আপনি একটা পজিটিভ ভ্যালু নেবেন, বাট জিরো অথবা নেগেটিভ ভ্যালু আপনি নিতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, ঠিক আছে। তো এখানে একটা টাস্ক থাকতে পারে, এটা আপনাদের ম্যান্ডেটরি থাকবে না, ঠিক আছে, ম্যান্ডেটরি থাকবে না, বাট আপনারা চাইলে করতে পারেন। এটা হচ্ছে আপনার আপনি এটা কিভাবে ডিটারমাইন করবেন, ঠিক আছে। সি এর ভ্যালুটা কত হবে এটা কিভাবে ডিটারমাইন করবেন আপনি, ঠিক আছে। তো এটা ডিটারমাইন করা বলতে আমি এটা বুঝাচ্ছি না যে স্পেসিফিক এই নাম্বারটা হতে হবে যে সি ইকুয়াল 10, সি ইকুয়াল 20, এরকম না। আমি যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার পজিটিভ, জিরো আর নেগেটিভ, ঠিক আছে, এটা আপনি ডিটারমাইন করতে পারবেন, ঠিক আছে। তো এটা কিভাবে আপনি ডিটারমাইন করতে পারেন এটা নিয়ে আপনার আইডিয়াটা কি বা ফাইন্ডিংসটা কি এটা আপনি শেয়ার করতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল আমাদের অ্যাডাপটিভ থ্রেশহোল্ড মিন। এখন আসি অ্যাডাপটিভ থ্রেশহোল্ড গসিয়ানে, ঠিক আছে। অলমোস্ট সেম, আমাদের ইমেজ থাকবে, এটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, তারপরে থাকবে হচ্ছে আমাদের ইমেজের অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং যে টাইপটা সেটা হচ্ছে গসিয়ান সি, তারপরে আমাদের নর্মাল গ্লোবাল থ্রেশহোল্ড টাইপ যেটা, ঠিক আছে, সেইটা, এবং তারপরে হচ্ছে আপনার ব্লক সাইজ এবং সি ভ্যালু, ঠিক আছে। তো এটা যদি আমরা ব্যবহার করি, আচ্ছা কুইক কোশ্চেন, এই গ্রেটা এখানে কি? আমাদের ইমেজ শোতে আমরা দুইটা প্যারামিটার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যাডাপটিভ গসিয়ান আর একটা হচ্ছে গ্রে। এই গ্রে সিম্বলটা কি, এখানে কি মিন করতেছি গ্রে দিয়ে? আচ্ছা, একটু ইয়ে কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা একদম এক্সাক্ট হতে হবে না এরকম না, এখানে আপনারা আপনাদের মানে আন্দাজ ব্যবহার করতে পারেন, আন্দাজে উত্তর করতে পারবেন এটা, অর্থাৎ আন্দাজে ঢিল মারতে পারেন, সমস্যা নেই। চ্যানেল নাম্বার, চ্যানেলটা কি কালার চ্যানেল? চ্যানেল নাম্বার, কালার চ্যানেল দুইটাই না, বাট মানে আছে কাছাকাছি কিছু একটাই হবে, এরকমই কিছু একটা হবে। আর কেউ? আপনাদের কালার এখানে ম্যাপ, কোনো নেগেটিভ মার্কস নাই, ঠিক আছে, যে কেউ যে কোনো কিছুই বলতে পারেন এখানে, কালার ম্যাপ। ভুল হলে সমস্যা নাই। কালার ম্যাপ, এক্স্যাক্টলি কালার ম্যাপ, ঠিক আছে, এটা হচ্ছে কালার ম্যাপ গ্রে। তো দেখেন সি ম্যাপ যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা সেম রেজাল্টটাই পাবো, ঠিক আছে। সি ম্যাপ যদি আমরা না দেই, যেহেতু এটা একটা পজিশনাল আর্গুমেন্ট আপনি ব্যবহার করতেছেন, তো আপনি ওই প্যারামিটারের নাম আপনি না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং। আমরা এখন চলে আসি ওতসুতে, ঠিক আছে। তো ওতসু, ওকে, ওতসু বাইনারাইজেশন। তো ওতসুর যে মেথডটা, এটা ওতসু বাইনারাইজেশনও বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এই ইমেজটা যদি আমরা একটু খেয়াল করি, ঠিক আছে,
প্রথমে ইমেজটা যদি খেয়াল করি, এখানে দেখবেন যে আপনার সম্পূর্ণ ইমেজটার এই উপরের দিকের যে পোর্শনটা আছে, অর্থাৎ যে স্কাইলাইনটা আছে, এটা হচ্ছে সাদা, মোস্টলি সাদা বা সাদার কাছাকাছি আশেপাশের যে কালারগুলো সেগুলো। আর এই নিচের যেগুলো আছে, নিচের যে পার্টটা, রাস্তা বা বিল্ডিং এটা সহ, এখানে আপনার মিক্সড কালার আছে, সাদা আছে, কালো আছে, এর মাঝে অনেকগুলো কালার আছে, ঠিক আছে। আচ্ছা, তো ওৎসু মেথড নিয়ে যদি কথা বলি, ওৎসু মেথডটা হচ্ছে, এটা মূলত আপনার একটা নির্দিষ্ট ভ্যালু যদি আপনি ধরে নেন একটা থ্রেশহোল্ডিং এর জন্য, তখন যেটা হয় যে সবগুলো পিক্সেলের ক্ষেত্রে হয়তো এটা সমানভাবে প্রয়োগ না হতে পারে, ঠিক আছে। আপনি যদি এটা মানে ফিক্স করে দেন যে হ্যাঁ এই ভ্যালুটাই হবে, আমাদের থ্রেশহোল্ডিং এর জন্য এই ভ্যালুটাই হবে, তাহলে যেটা হয় যে সবসময় আপনি এক্সাক্ট ভ্যালুটা বা আপনার যে অপটিমাল যে ভ্যালুটা এটা আপনি বের করতে পারেন না, বা এটা অনেক ট্রায়াল এন্ড এররের মধ্য দিয়ে আপনাকে যেতে হয়, ঠিক আছে। তো এর জন্য আমরা দেখলাম যে একটা অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং মেথড আছে। আরেকটা যেটা, সেটা হচ্ছে ওৎসু বাইনারাইজেশন বা ওৎসু মেথড। ওৎসু মেথডে কি হয়, এটাও অটোমেটিক্যালি এই থ্রেশহোল্ড ভ্যালুটা ডিটারমাইন করে, ঠিক আছে। তো এই যে অপটিমাল ভ্যালুটা, এই ভ্যালুটা আসলে কি? এই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি ওৎসু যেটা করে, গ্লোবাল থ্রেশহোল্ডিং এর জন্যই একটা অপটিমাল ভ্যালু সেট করে। অ্যাডাপটিভ এর জন্য আমরা দেখেছিলাম যে ও ছোট 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 রিজিয়নে ভাগ করে প্রত্যেকটা রিজিয়নের জন্য আলাদা থ্রেশহোল্ড ভ্যালু সেট করতেছিল। আর ওৎসু বাইনারাইজেশন যেটা করে, সে হচ্ছে ফুল গ্লোবাল যে থ্রেশহোল্ডিং, সেই গ্লোবাল থ্রেশহোল্ডিং এর জন্যই সে একটা অপটিমাল ভ্যালু খুঁজে বের করে অটোমেটিক্যালি, ঠিক আছে। আচ্ছা, ওকে। আর এটার রেজাল্ট কি হবে? এটার রেজাল্ট একটা বাইনারি ইমেজই হবে, ঠিক আছে। তো ওৎসু মেথডটা, এটা খুবই পুরাতন একটা মেথড। ইট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই নোবুয়ুকি ওৎসু, একজন জাপানিজ, 1979 সালে। তো অনেক দিনের পুরাতন একটা মেথড কিন্তু, ঠিক আছে। অর্থাৎ এর যে আপনি অ্যালগোরিদমটা বলতে পারেন বা ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন বলতে পারেন, এটা হচ্ছে অনেক পুরাতন, ঠিক আছে। ওকে, তো এই মেথডটা এরপর থেকেই মনে করেন মোটামুটি বেশ ভালোভাবে ব্যবহার হয় আর কি। থ্রেশহোল্ডিং এর জন্য বলেন বা ইমেজ প্রসেসিং এর জন্য বলেন, এটা অনেক জায়গাতেই ব্যবহার হয়, ঠিক আছে। আচ্ছা, অলমোস্ট দ্য সেম এজ গ্লোবাল থ্রেশহোল্ডিং, এটা তো সিনট্যাক্স এর ক্ষেত্রে বলা আর কি। তো সিনট্যাক্স আমরা যদি দেখি তাহলেই বুঝতে পারবো, cv2.threshold, তো যেটা আমরা অলরেডি গ্লোবাল থ্রেশহোল্ডিং এর জন্য ব্যবহার করতেছিলাম, ঠিক আছে। ওকে, সো এখানে আমাদের ইনপুট ইমেজ থাকবে, আরবিটারি একটা থ্রেশহোল্ড ভ্যালু থাকবে, এটা আপনি চাইলে দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। সরি, চাইলে স্কিপ করতে পারবেন না, কারণ এটা যেহেতু আমাদের থ্রেশহোল্ডটা ব্যবহার করতেছি, থ্রেশহোল্ড মেথডে আমাদের এই ভ্যালুটা দিতে হবে। দেন ম্যাক্সিমাম ভ্যালু, দেন থ্রেশহোল্ড মেথড প্লাস, থ্রেশহোল্ড মেথডটা আমরা জানি বা থ্রেশহোল্ড টাইপ যেটা, ওইটা আর কি, প্লাস cv2.thresh-otsu, ঠিক আছে। অর্থাৎ ওৎসু থ্রেশহোল্ডিং যে মেথডটা, এটা হচ্ছে আমরা এই থ্রেশহোল্ড মেথডের সাথে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, cv2.threshold-otsu, এটা হচ্ছে এক্সট্রা ফ্ল্যাগ হিসেবে আপনি পাস করতেছেন, ঠিক আছে, বা অ্যাডিশনাল ফ্ল্যাগ হিসেবে এটার সাথে আপনি পাস করতেছেন, ঠিক আছে। এন্ড দ্য থ্রেশহোল্ড ভ্যালু ক্যান বি চুজেন আরবিট্রারিলি, ঠিক আছে। তো আপনি এটাকে আন্দাজের উপরেই সেট করতে পারেন, আপনার আন্দাজের উপর ভিত্তি করে এটা আসলে চেঞ্জ হবে না, ঠিক আছে। ওকে, the algorithm then finds the optimal threshold value which is returned as the first output. আচ্ছা, এটা আমরা পরে দেখব, এটা হচ্ছে আপনার গত দিনের নলেজটা এখানে কাজে লাগবে। তো আমরা একটু ওৎসুতে চলে আসি, ওৎসু বাইনারাইজেশন। ওৎসু বাইনারাইজেশনে যদি আমরা আসি, দেখেন এখানে সেম কথাই বলা আছে, এটা একটা ফ্ল্যাগ যেটা ব্যবহার করা হয় ওৎসু অ্যালগরিদমের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এটা সম্পর্কে আর ডিটেলস এখানে নাই। এখানে আপনি দেখতে পারেন যে ওৎসু কিভাবে ব্যবহার করা হয়, ঠিক আছে। এখানে আপনি কিছু শব্দ পাবেন, যেমন হিস্টোগ্রাম, তারপরে বাই মডাল,
ঠিক আছে, এই শব্দগুলো এখানে পাবেন। এইগুলো নিয়ে আজকে আলোচনা করব না, তাহলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, আপনারা চাইলে নিজেরা নিজেরা দেখতে পারেন। ঠিক আছে, আর যেমন আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখানে একটা ছোট্ট করে একটা ইমেজ দেখতেছেন, যেটা কিনা গত ক্লাসেও প্রায় সিমিলার টাইপের একটা ইমেজ দেখছিলেন। ঠিক আছে, এখানে যদিও আপনার রেঞ্জটা অনেক বড়, ওইখানে আরো ছোট জায়গার মধ্যে ছিল, বাট অলমোস্ট সেম জিনিস। তো ওইটা কি বলছিলাম যে আপনাদের ওইটাকে হিস্টোগ্রাম বলে, বলছিলাম এটা? জি, বলা হয়েছিল। আচ্ছা, সো হিস্টোগ্রাম, ঠিক আছে। তো হিস্টোগ্রাম কি বা এটা কিভাবে কাজ করতেছে, বাই মডাল জিনিসটা কি, এগুলা আলোচনায় আসবে। ঠিক আছে, এগুলো আপনারা দেখতে পারেন। আচ্ছা, ওকে, তো আমরা কোডে চলে আসি। উৎস থ্রেশহোল্ডিং, এখানে যদি আমরা আসি তাহলে দেখেন আমাদের CV2 বা সিভি থ্রেশহোল্ড, আচ্ছা সিভি থ্রেশহোল্ড ইমেজ, দেন হচ্ছে আমাদের পরের যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি থ্রেশহোল্ড ভ্যালু। ঠিক আছে, এই ভ্যালুটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ভ্যালু। তারপর হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তারপর হচ্ছে বাইনারি, দেন হচ্ছে থ্রেশহোল্ড উৎস। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করব, উৎস, এটা হচ্ছে উৎস এবং এটা হচ্ছে নাথিং। এরর আসতেছে, কেন আসতেছে কে বলতে পারবেন? এই থ্রেশহোল্ড ফাংশনটা মেইনলি দুইটা ভ্যালু রিটার্ন করে। তো আমরা তো দুইটা একটা ভ্যালু রিটার্ন করে, ওকে, দুইটা ভ্যালু রিটার্ন করে, কোথায় পাইছেন আপনি? ভাই ওই যে আমরা একটা ইয়ে ছিলাম না, আরইটি, ইয়েটার নামটা মনে নাই সঠিক আমার। আর ওটা আচ্ছা ভাই আমি আজকে অ্যাসাইনমেন্টে দেখছি যে ওটা না দিলে এরর আসলে, মানে একটা যদি আমি ভেরিয়েবল দেই সেক্ষেত্রে একটা এরর দেয় ওরা। এই যে আচ্ছা এই যে শেপের এখানে টু বলতেছে, এই জিনিসটা এরর মেসেজ। আচ্ছা, এখানে কি বলতেছে? শেপ ওয়াজ টু লেখা আছে না ভাই এখানে? শেপ ওয়াজ টু, আচ্ছা এটা কি মিন করে? আম, এটা আমার সঠিক জানা নাই, বাট আমি দেখছি যে আরইটি না দিলে বা কোন একটা ভেরিয়েবল না দিলে এখানে দুইটা জায়গায় একটা ভেরিয়েবল দিলে এররটা দেয়। আচ্ছা ঠিক ভুল আছে। হতে পারে ভাই আমার। আচ্ছা, আর দ্বিতীয়, না প্রথম যে ইয়েটা ছিল, অর্থাৎ এখানে যে দুইটা ভ্যালু রিটার্ন করে, এই ইনফরমেশনটা কোথায় পেয়েছেন আপনি? ভাই মেবি একটা ক্লাসে বলছিলেন আপনি যে আহ, আরেকটা কি যেন রিটার্ন করে আরইটি নামে আচ্ছা ফাংশনটা। ঠিক আছে। একটা রেট রিটার্ন করে আর একটা ইমেজ রিটার্ন করে, মানে থ্রেশহোল্ড হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ, রিটার্ন করে। রেট। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আপনি কিছু জিনিস স্টাডি করছেন বোঝা যাচ্ছে। ঠিক আছে, আপনি আর একটু স্টাডি করবেন, যেমন ইরো রিপোর্টটা আপনি নিজে দেখেছেন। ঠিক আছে, তো উম, আশা করব যে আপনি আর একটু স্টাডি করবেন। ঠিক আছে, ইরোর যত প্রথম দিকে আমরা যখন ইরোর পাই, ইরোর না পেলে আমরা অনেক খুশি থাকি যে একবার রান করেই আমার কোড ঠিকঠাক আছে বা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, দ্যাট মিনস আমি তো খুব ভালো কোড করতেছি। বাট সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনি ইরোর পান এবং ইরোর থেকে যদি আপনি শিখতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, যদি আপনি ভুল না করেন তাহলে অনেক কিছু মিস করবেন, আর যদি ভুল করেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, ওকে, তো থ্যাংক ইউ হাসান হাবিবকে। তো এখানে আমাদের দুইটা ভ্যালু রিটার্ন করে, একটা হচ্ছে রেট, আরেকটা হচ্ছে ওপসু, বা অর্থাৎ আপনার ইয়েটা আর কি, আউটপুট যে ইমেজের সেটা। ঠিক আছে, তো আমরা রেট হতে ওই output জায়গায় যেটা 60। হচ্ছে, রেট হচ্ছে 60। ওকে, এটা জিজ্ঞেস করি নাই। সরি, মাইক অন করে আরেকজনের বললাম। ওকে, তো আমরা ইমেজটা দেখতে পাচ্ছি। এখন আমি যদি এটা চেঞ্জ করি, সাপোজ এখানে মনে করেন ড্রাস্টিকলি চেঞ্জ করি, 160 দেই, কোনো চেঞ্জ কি মনে হচ্ছে এই ইমেজটাতে? আচ্ছা এক কাজ করি, আমরা পাশাপাশি তো প্লট করতে পারি তাই না? পাশাপাশি প্লট করে দেখি।
ওকে, সো আমাদের ওৎসুর ক্ষেত্রে যেটা আমাদের প্রথমটা সেটা হচ্ছে 160, দ্বিতীয়টা হচ্ছে 60। এখন আমি যদি টাইটেলটা মুছে দেই, টাইটেলটা যদি আপনাকে না দিয়ে বলি যে কোন মেথডটা কোনটা, এটা কি আপনি বলতে পারবেন যে এটা হচ্ছে এই থ্রেশহোল্ড ভ্যালুতে সেট করা? বোঝা যাচ্ছে কোনো ডিফারেন্স আছে? না ভাইয়া। কোনো ডিফারেন্সই নেই, ঠিক আছে। কারণ হচ্ছে ওৎসু মেথড যেই থ্রেশহোল্ড ভ্যালুটা বের করতেছে সেটাই ব্যবহার করবে। এটাকে আমরা প্রুফ করতে পারি, ঠিক আছে। কিভাবে প্রুফ করব এটা আপনারা বের করবেন, এটা আপনাদের টাস্ক, ঠিক আছে। খুবই ইজি জিনিস, অলরেডি যারা ভালোভাবে খেয়াল করছেন তারা হয়তো বুঝতে পারবেন। তো প্রুফ দ্যাট setting your threshold value does not affect the final threshold set for the output image, ঠিক আছে। এটা আপনি প্রুফ কিভাবে করবেন এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, আর কোনো হিন্টস দিতে চাচ্ছি না, কারণ অলরেডি ভাই এটা কি এমন কিছু যে আমার ইমেজ থেকে বের করতে হবে যে আমার থ্রেশহোল্ড কত? হ্যাঁ, এরকম কিছুই, ঠিক আছে। অলরেডি অনেক হিন্টস এই ইমেজের মধ্যে দেয়া আছে, অলরেডি কোডের মধ্যে দেয়া আছে, সো আমি আর কিছুই বলবো না এখানে। এখানে আপনারা এটা নিজেরা করার চেষ্টা করবেন, ঠিক আছে। এটা ম্যান্ডেটরি করে দিব কিনা এটা পরে দেখবো, ঠিক আছে। তো আপাতত দেখতেছেন যে ইমেজ যখন আমরা করতেছি ওৎসু দিয়ে, তখন আমরা দেখতেছি যে সেমই আসতেছে, এবং এটা হচ্ছে ডকুমেন্টেশন আমরা দেখলাম যে অটোমেটিক এটা সেট করতেছে, এবং এখানেও আমরা দেখলাম যে অলমোস্ট না আসলে সেম রেজাল্টই আসতেছে আমাদের আউটপুট ইমেজে, ঠিক আছে। ওকে, ফাইনালি আজকে এই ভ্যালুটা তো আমি কোড করেই বের করবো না? মানে ভ্যালু কত এটা তো আমি কোড করে বের করবো। হ্যাঁ হ্যাঁ, ভ্যালুটা আপনি কোড করে বের করবেন। ফাইনালি হচ্ছে এখানে দেখেন আপনাদের এরকম একটা ইমেজ আছে, তো ইমেজ এখান থেকে দেখানোর দরকার নাই, ইমেজটা আমাদের এখানেই আছে, এই ইমেজটা, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন, এই যে বেরির যে ইমেজটা এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। বেরির ইমেজটা আপনাদের দিয়ে দেওয়া হবে। গ্লোবাল থ্রেশহোল্ডিং আপনি ইউজ করবেন না, গ্লোবাল থ্রেশহোল্ডিংটা আপনি বাদ দিতে পারেন। গ্লোবাল থ্রেশহোল্ডিংটা এখানে আপনাকে কম্পেয়ার করে দেখানোর জন্য, প্রত্যেকটা রেজাল্ট কিরকম আসতেছে সেটা কম্পেয়ার করে দেখানোর জন্য যদি আপনি ইউজ করেন, এটা আসলে আপনাকে যদি করতে পারেন ভালো হবে, ঠিক আছে। যদি করতে পারেন তাহলে ভালো হবে, আর কেউ যদি না করেন সমস্যা নাই, ঠিক আছে। এই জিনিসটা আপনাদের হচ্ছে নন ম্যান্ডেটরি যে এটা ইউজ করতেই হবে, ঠিক আছে। বাট করতে পারলে অবশ্যই ভালো। মেইন যে কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাডাপটিভ মিন, অ্যাডাপটিভ গসিয়ান এবং ওৎসু, ঠিক আছে। এই তিনটার জন্য, ওৎসুর জন্য অলরেডি আপনি দেখতেছেন যে একটা রেজাল্ট আপনাকে দিচ্ছে, ঠিক আছে। অ্যাডাপটিভ মিন এবং অ্যাডাপটিভ গসিয়ান এই দুইটার ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারতেছেন অনেক কিছু, ঠিক আছে। সি ভ্যালু চেঞ্জ করতে পারতেছেন, ব্লক সাইজ চেঞ্জ করতে পারতেছেন, আর ওৎসুর ক্ষেত্রে কি কিছু চেঞ্জ করতে পারতেছেন? ওৎসুর ক্ষেত্রে কিছু চেঞ্জ করতে পারতেছেন? আচ্ছা, এটা আপনারা ফাইন্ড আউট করবেন, ঠিক আছে। থ্রেশহোল্ড ভ্যালুটা চেঞ্জ করে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটা আপনারা ফাইন্ড আউট ভ্যালু করবেন। তো চেঞ্জ করা। ওৎসুর ওইটা ক্ষেত্রে তো ডিটেক্ট করতেছে। হ্যাঁ, এটা আপনারা একটু চিন্তা করবেন যে কি কি চেঞ্জ করা যায় ওৎসুর জন্য, ঠিক আছে। অ্যাডাপটিভ মিন এবং অ্যাডাপটিভ গসিয়ানের ক্ষেত্রে কি কি চেঞ্জ করতে পারবেন এটা তো অলরেডি জানেন। ওৎসুর ক্ষেত্রে এটা হচ্ছে আপনারা ফাইন্ড আউট করবেন। অলরেডি কোনটা চেঞ্জ করলে কোনো ইফেক্ট পড়বে না সেটা কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে। আর কোন ভ্যালুটা চেঞ্জ করা যাবে, আপনারা এগুলো চেঞ্জ করে আপনাদের টার্গেট হবে হচ্ছে এই বেরির ইমেজটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের ফাইনাল টার্গেট হবে হচ্ছে প্রত্যেকটা থ্রেশহোল্ডিং মেথডের জন্য, গ্লোবালটা তো বাদ, গ্লোবালের জন্য হচ্ছে আপনি ম্যানুয়ালি একটা ভ্যালু বের করবেন, ঠিক আছে। তো
এটা বাদ দিতে পারেন, এটা ইনক্লুড করতে পারেন। যদি ইনক্লুড করেন তাহলে এখানে আপনি থ্রেশহোল্ড ভ্যালুটা সেট করে দিবেন, এখানে বলে দিবেন, সেট করে না বলে দিবেন টাইটেলের মধ্যে, ঠিক আছে। তারপরে এই প্রত্যেকটা মেথডের জন্য অ্যাডাপটিভ মিন, অ্যাডাপটিভ গসিয়ান এবং ওৎসু, এই তিনটার জন্য আপনি একটা অপটিমাল প্যারামিটার সেট বের করবেন, যে প্যারামিটারের জন্য আপনি বেস্ট রেজাল্টটা পাচ্ছেন। বেস্ট রেজাল্ট বলতে কি বুঝাচ্ছে এটাও বলে দিই। বেস্ট রেজাল্টটা হচ্ছে আপনার বেরিটাকে ব্যাকগ্রাউন্ড থেকে যত ভালোভাবে আপনি সেপারেট করতে পারেন উইদাউট ডিস্ট্রাক্টিং বা উইদাউট ডিস্ট্রয়িং দ্য অরিজিনাল শেপ অফ দ্য বেরি, ঠিক আছে। বেরির যে অরিজিনাল শেপ আছে এটাকে আপনি ডিস্ট্রাক্ট করা ছাড়া বা ডিফর্ম করা ছাড়া, যেমনটা এই যে এখানে হচ্ছে, ঠিক আছে, ডিফর্ম করা ছাড়া আপনি যত ভালোভাবে ব্যাকগ্রাউন্ড থেকে আপনার বেরিটাকে সেপারেট করতে পারেন এটা হবে আপনার টাস্ক, ঠিক আছে। এখন আপনি এটার জন্য যেই প্যারামিটার সেট ইউজ করার প্রয়োজন হয় আপনি করতে পারেন। আপনি যদি ট্রায়াল এন্ড এররের মাধ্যমে করেন সেই কোডটাও রেখে দিবেন যে কয়বার ট্রায়াল করছেন, ঠিক আছে, রেখে দিবেন। আমি দেখতে চাই যে আসলে কিভাবে কোন মেথডে করতেছেন, ঠিক আছে। আপনি যদি অন্য কোনো মেথডে করতে চান করতে পারেন, যেভাবেই করেন না কেন আপনি বেস্ট একটা প্যারামিটার সেট বের করেন, ঠিক আছে। প্যারামিটার সেট বের করে কিভাবে বের করছেন এটাও আপনি ইনক্লুড রাখেন, কেটে দেওয়ার দরকার নেই। যেমন আমি এখানে ধরেন ট্রায়াল এন্ড এরর করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, অনেক সময় অনেক কিছু লিখতেছি আবার মুছে দিচ্ছি, ঠিক আছে। যেমন এই যে এই ইমেজের এটা আমার প্লট করার কোনো প্রয়োজন ছিল না, এটা প্লট করার কোনো প্রয়োজন ছিল না, এগুলো কোনো প্রয়োজন ছিল না, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন এগুলো রেখে দিবেন, ঠিক আছে। আমি জাস্ট দেখতে চাই যে কে কোন মেথডটা ইউজ করতেছেন, এটার উপর নাম্বারিং হবে, ঠিক আছে। এটার উপর নাম্বারিং হবে যে কে কোন মেথডে আগাচ্ছেন, ঠিক আছে। তো এই নাম্বারিংটা খুব বেশি হবে না, যে এটার জন্য খুব বেশি নাম্বার হবে এরকম না, কারণ যেহেতু আপনারা এখন অলরেডি জানেন না যে আচ্ছা কোন পথে আমি আগাবো। বাট ছোট্ট একটা নাম্বারিং হবে, খুবই ইম্পর্টেন্ট, 1 নাম্বার হলেও সেটা ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। ওকে, বিকজ এটা দিয়ে আমি বুঝতে পারবো যে আপনারা কে কিভাবে থিঙ্ক করতেছেন, ঠিক আছে, কে কিভাবে চিন্তা করতেছেন এটা আমি বুঝতে পারবো, ঠিক আছে। তো এটা নিয়ে খুব বেশি ওরিড হওয়ার দরকার নাই, আপনারা যে কোনো ভাবেই ব্যবহার করতে পারেন, ব্যবহার করলেই মার্কস আছে, না করলে তো কিছুই পাচ্ছেন না। আর যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে একটা মার্কস পাচ্ছেন, ঠিক আছে। বাট এই মার্কসটা অনেক ইম্পর্টেন্ট আর কি। ওকে, এই ছিল হচ্ছে আপনাদের আজকের মোটামুটি ক্লাস। এখন আপনারা নেক্সট 7 মিনিট সময় দিব আপনাদেরকে, আপনারা হচ্ছে এই 7 মিনিটের ভিতরে বলবেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। এই সেশন সম্পর্কে প্রশ্ন থাকলেও বলতে পারেন, প্রিভিয়াস সেশন সম্পর্কে প্রশ্ন থাকলেও বলতে পারেন। ভাই ওই যে শুরুতে যে কোশ্চেনটা করতে ধরছিলাম ওটার উত্তর অবশ্য পেয়ে গেছি এই ইসে। ওই যে আমার মিক্স শেড ছিল আর কি পিকচারের মধ্যে, তো আমি ভালোভাবে ওটাকে সেগমেন্ট করতে পারতেছিলাম না। তো মানে লেকচার থেকে বুঝলাম যে ওটা অ্যাডাপটিভ এর মাধ্যমে করতে হবে। কিন্তু কথা হলো আমি তো ওই মানে কমপ্লেক্স একটা পিকচার নিছি, আমার সেগমেন্ট অত ভালোভাবে হয় নাই, ওটার জন্য কি মার্কিং কম হবে? বুঝলাম না আপনার প্রশ্নটা, কোনটা বললেন? মানে প্রিভিয়াস যে অ্যাসাইনমেন্টটা ছিল ওই জায়গায় আমি একটা কমপ্লেক্স পিকচার নিছি, মানে পিকচারটার ভিতরে গ্রে এর আরো শেড আছে। তো আচ্ছা, মানে আমি যদি ওটার মানে আমি যদি ওটা ব্ল্যাক করি তা ওই অবজেক্টের অর্ধেক হোয়াইট আর কি আমি সেগমেন্ট করতে পারি না, আবার যদি হোয়াইটটা নেই তাহলে অর্ধেক ব্ল্যাক আমি সেগমেন্ট করতে পারতেছিলাম। মানে পিকচারটা এরকম কমপ্লেক্স ছিল। তো ওইটা আচ্ছা, আচ্ছা। হয়তো বা অ্যাডাপটিভ এর মাধ্যমে করতে হবে। তো আমি তো ওটা হুম, যেহেতু প্রিভিয়াস গ্লোবাল ছিল আমি গ্লোবালের মাধ্যমে করছি, তো সেগমেন্টটাও তো ভালোভাবে হয় নাই, এটার জন্য কি মানে মার্ক না কাটা না যাবে না কি? না না, এখানে মার্ক হবে না। মার্কিং কোথায় মানে কোয়ালিটির জন্য মার্কিং কোথায় হবে এটা কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আপনারা অ্যাসাইনমেন্ট জি, করলেই আপনাদের মার্কস আছে, ঠিক আছে। এবং নিয়মিত ভাবে ওটা আমি ক্লাস অ্যাটেন্ড করতেছেন, নিয়মিত ভাবে হচ্ছে আপনি অ্যাসাইনমেন্ট করতেছেন, এগুলোর সবকিছুর জন্যই মার্কিং হবে, ঠিক আছে। আর কোয়ালিটিফুল ওয়ার্কের জন্য হ্যাঁ একটা আপনাদের অবশ্যই কোয়ালিটিফুল ওয়ার্ক যারা করবেন তাদের আলাদাভাবে অ্যাপ্রিসিয়েশন থাকবে, তারা নিজেরাই বুঝতে পারবেন, ঠিক আছে। কারণ এটা যেহেতু প্রাইভেটলি করা হবে এবং তাদের হয়তো ইন ফিউচার তাদের নিয়ে হয়তো অন্য ডিফারেন্ট চিন্তা ভাবনাও থাকতে পারে, যেহেতু অলরেডি জানেন যে আমাদের হচ্ছে মানে স্টুডেন্টদের নিয়ে শুধুমাত্র যে কোর্স করলেন চলে গেলেন এরকম না, অনেক
মানে ডিপ আমাদের চিন্তা ভাবনা থাকে, ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে আপনি মার্কস হচ্ছে চিন্তা করতে পারেন যে আপনার কোর্সের সার্টিফিকেটের মার্কস, ঠিক আছে, কোর্সের ক্যাটাগরি, সার্টিফিকেটের ক্যাটাগরি, ঠিক আছে। বাট আলাদা যে মার্কস গুলো আমি বলতেছি যে খুব ইম্পর্টেন্ট না, বা আপনাদেরকে আলাদাভাবে রাডারে হয়তো রাখা হবে, এগুলো হচ্ছে ডিফারেন্ট অনেক কাজ আছে, ঠিক আছে। তো থাকেন আমাদের সাথে, ইনশাল্লাহ বুঝতে পারবেন, ঠিক আছে। কাজ যেটা করবেন ভালোভাবে করবেন তাহলেই হবে। আর এই যে ট্রাই যারা করতেছেন, যারা নিজেরা ট্রাই করতেছেন, চেষ্টা করতেছেন, এটা নিয়মিত ভাবে চালায় যান, তাহলে অলরেডি মানে বুঝতে পারবেন। তো মার্কিং অনেক ভাবে হয়ে থাকে, সবকিছু তো আসলে বলা হবে না, বাট এতটুকু এনশিওর আপনারা থাকেন, যারা চেষ্টা করতেছেন তাদের কোড দেখেও আমি বুঝতে পারবো যে আপনি চেষ্টা করতেছেন, তাদের কথা শুনেও আমি বুঝতে পারবো যে আপনি চেষ্টা করতেছেন, ঠিক আছে। তো এটা নিয়ে ওরিড হওয়ার কারণ নাই যে আচ্ছা আমি তো পারলাম না, তো আমাকে হয়তো ওইভাবে মার্কিং করতেছে না, বা আমি হয়তো এখানে মার্কিং ভালো পাচ্ছি বাট ওই দিকে হয়তো আমার যে এক্সট্রা মার্কিং বা অন্য কোনো দিকে হচ্ছে আমার হয়তো ভালো হচ্ছে না, বা হচ্ছে কিনা, এটা নিয়ে ওরিড থাকার কোনো কারণই নেই, ঠিক আছে। আপনি কোয়ালিটিফুল ওয়ার্ক যদি নাও করেন, আপনার কাজের মধ্যে যদি আপনার ডিটারমিনেশনটা বোঝা যাবে অবশ্যই, কোড দেখলেই বোঝা যাবে, ঠিক আছে। বা আপনার একটা অ্যাসাইনমেন্ট আমি দেখলেই বুঝতে পারবো যে আপনি কতটুকু ডিটারমিনেশন নিয়ে কাজ করছেন বা কতটুকু এটার পিছনে এফোর্ট দিয়েছেন, ঠিক আছে। তো ওগুলোর জন্য আলাদাভাবে থাকবে, ঠিক আছে। তো একটু চেষ্টা করবেন, যে যে কাজ করতেছেন যতটুকু করতেছেন ভালোভাবে করার চেষ্টা করবেন। আর মানে কঠিন একটা কিছু নিয়ে নিছেন, এটা রেজাল্ট খারাপ আসতেছে, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। রেজাল্ট কোথায় ভালো করতে হবে, এটা এই যে দেখেন আমি এখানে সেট করে দিচ্ছি, তাদের জন্য একটা স্ট্যান্ডার্ড ইমেজ আমি সেট করে দিচ্ছি, এবং এখানে বলে দিচ্ছি যে এই জায়গায় আমাকে বেস্ট রেজাল্ট নিয়ে আসতে হবে। তো এখানে যারটা সবচেয়ে ভালো হবে সে অবশ্যই একটা এক্সট্রা মার্কস পাবে, বাট সেটা সিগনিফিকেন্ট না, ঠিক আছে। সবারই আমি জানি যারাই চেষ্টা করবেন তাদেরটাই ধারে কাছে আসবে, কাছাকাছি আসবে, খুব বেশি ডিফারেন্স হবে না। আর যারা চেষ্টাই করবে না তাদেরটা তো এমনিতেই রেজাল্টটা খারাপ আসবে, বা এখানে হয়তো এখানে যেরকম আছে হয়তো এরকমই আসবে, ঠিক আছে। তো এটা তো এমনি বোঝা যাবে, এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। যে আমার রেজাল্টটা একদম বেস্ট অফ দ্য বেস্ট হতে হবে এরকম না। আপনারা যত ভালো করতে পারবেন ওইটার চেষ্টা করবেন, আমি জাস্ট এটাই দেখবো, আপনার কোড দেখলে আমি বুঝতে পারবো যে আপনি কতটুকু চেষ্টা করছেন, ঠিক আছে। ওকে, অন্য কোনো জি। কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, প্রিভিয়াস সেশন নিয়ে প্রশ্ন মনে হয় আপনি করতে চাচ্ছিলেন, তাই না, জাহাঙ্গীর আলম? হ্যাঁ, জি জি আমি। আচ্ছা, ওকে, আপনার তো উত্তর পেয়ে গেছেন, আপনি অলরেডি বলছেন। তো ঠিক আছে, আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করি, ঠিক আছে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আপনাদের হচ্ছে কোড দিয়ে দিব, বাট একটা জিনিস যেটা, এটার কোড কিন্তু আপনারা করবেন, এটার কোড এখানে যদিও করা আছে, আমি এটার কোড দিব না, এটার কোড হচ্ছে আপনারা করবেন, ঠিক আছে। ওকে, জি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।